হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজকে আমাদের এই ধারাবাহিক শ্রীমদ্ ভাগবতম আমরা শুরু করতে যাচ্ছি এবং বিশেষভাবে আমরা সবাইকে শ্রীমদ্ ভাগবতমে যে ব্যাসদেব এবং নারদ মুনির মধ্যে যে কথোপকথন হয়েছে, তো আজকে আমরা এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই শ্রীমদ্ ভাগবতমে বিশেষভাবে আমরা গতকাল আলোচনা করেছিলাম কিভাবে ব্যাসদেব সংকটময় অবস্থায় উপনীত হয়েছিলেন এবং এই সংকটময় অবস্থায় তিনি কোনো উপায়ন্ত দেখতে পেলেন না, এবং সেই বিষয়ে আমরা আজকে বিশেষ আলোচনা আমাদের রয়েছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় এবং সবাইকে আমরা পিডিএফ পাঠিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে। যাদের বই নেই তাদের কাছে আমরা পিডিএফ পাঠিয়েছি। তো আমরা গত দিন আমরা দেখেছি, সেখানে আলোচনা হয়েছে যে যখন ব্যাসদেব খুব একটা সমস্যার মধ্যে পড়লেন, অনুশোচনার মধ্যে পড়লেন, যে উদ্দেশ্যে তিনি এত সময় ব্যয় করেছেন, শাস্ত্র রচনা করেছেন এবং শাস্ত্রকে ডিস্ট্রিবিউশন করেছেন, সমস্ত কার্যাদি সম্পাদন করেছেন, তথাপি যে উদ্দেশ্য নিয়ে কাজটি করেছিলেন সেই উদ্দেশ্যে কিছুই হলো না, এবং বিশেষ করে মানুষের কোনো প্রকৃত কল্যাণ সাধিত হয়নি, এবং তিনি মনে অসন্তোষ প্রকাশ করছেন, তার মনের মধ্যে অনুশোচনা আসছেন যে নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে বা নিশ্চয়ই কোথাও আমার দ্বারা কোনো ভুল সম্পাদিত হয়েছে। তো এই বিষয়টি আজকে বিশদভাবে ডিসকাশন হবে। তো এখানে কি হয়েছে, একজন মহান শিষ্য তিনি একটা অনুশোচনার মধ্যে পড়ছেন এবং মহান গুরু সেখানে আবির্ভূত হয়েছে। একজন মহান শিষ্য এবং মহান গুরুর মধ্যে এই যে ব্যাপারটি আলোচিত হয়েছে, এই ব্যাপারটি যে কথোপকথন হয়েছে, এটি আমরা আজকে জানব। এবং এই কথোপকথনের মাধ্যমে জীবের যে পরম মঙ্গল সাধন কিভাবে হবে, জীব আমাদের বিভিন্ন শাস্ত্র রয়েছে এবং কোন শাস্ত্র আমাদেরকে প্রকৃত কল্যাণ সাধন করতে পারে, এই বিষয়ে আজকে বিশদভাবে আলোচনা হয়েছে। তো পঞ্চম অধ্যায়ে সেখানে প্রথম শ্লোকে নারদ মুনি বিশেষভাবে সুত গোস্বামী তিনি উপস্থিত হয়েছেন এবং সুত গোস্বামী তিনি অ্যাড্রেস করছেন যে নারদ মুনি এখানে উপস্থিত হয়েছেন এবং হেসে তিনি উপবিষ্ট হয়ে তিনি স্মিত হেসে ব্যাসদেবকে বললেন। অনেকটা স্মিত হেসে, কেন স্মিত হাসার একটা রহস্য কি, বা কেন তিনি উল্লেখ করলেন যে তিনি স্মিত হেসে? কারণ কি, তিনি যে ভুল করেছেন বা তিনি যে কাজটি করেছেন তার ইন্টেনশন কী ছিল? ইন্টেনশন ছিল সমস্ত জীবের কল্যাণ। কেউ ভুল দুই রকমের হয়, কেউ তার ইন্টেনশন ভালো, বা কারো উপকার করতে গিয়ে ভুল হয়ে যায় তার, বা কারো ভালো করতে গিয়ে তার ভুল হয়ে যায়, এরকম ইন্টেনশন থাকে। এটা এক রকমের ভুল। আর দ্বিতীয়ত আরেকটা ভুল হচ্ছে কারো নিয়তি খারাপ থাকে বা কারো প্ল্যানিংই খারাপ থাকে, বা তার চেতনাই খারাপ থাকে যে তার ক্ষতি করবে, এইভাবে ভুল করে। তার কি বলে, তার ইন্টেনশন খারাপ আছে, এটা একটা ভুল। এই দুই ভুলের মধ্যে ব্যাসদেব যে ভুলটি করেছেন সেটি হচ্ছে তার ইন্টেনশন ছিল জগতের কল্যাণ করার জন্য, কিন্তু যেহেতু তিনি সৎ গুরুদেবের সঙ্গে আলোচনা করেননি বা তার সঙ্গে ডিসকাস করেননি, সেই জন্য এটি একটা অন্য দিকে মোড় নিয়েছে, সেজন্য তিনি স্মিত হাসলেন। কিন্তু যে জীব বা যারা সাধারণ মানুষ, ইন্দ্রিয় তৃপ্তিপরায়ণ মানুষ, যারা জীবনের উদ্দেশ্য বুঝে না এবং তার ইন্টেনশন খারাপ থাকে, ইন্টেনশন মানে হচ্ছে তার ভাবমূর্তি খারাপ থাকে, তার মানসিকতা খারাপ থাকে, সেই ব্যক্তি ভুল করলে ওটা এরকম তাকে ক্ষমা করা যাবে না।
তাই না? এটাই বেশ ব্যাপার। তো আমরা এখানে 2 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করব। নারদ মুনি অ্যাড্রেস করছেন শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের 5ম অধ্যায় 2 নম্বর শ্লোকে। এখানে বলছেন, পরাশর্য মহাভাগ নারদ উবাচ পরাশর্য মহাভাগ ভবত কশ্চিৎ আত্মনাম পরিতুষ্যন্তি শরীর আত্মা মানস এব ভা। তো এখানে বিশেষভাবে আলোচিত করা হয়েছে পরাশর্য মহাভাগ। পরাশর্য কথার অর্থ কি? যে তুমি হচ্ছে পরাশর মুনির পুত্র। এই যে পরাশর্য, পরাশর্য কথার অর্থ হচ্ছে পরাশর মুনির পুত্র। পরাশর মুনির পুত্রকে তিনি হচ্ছেন ব্যাসদেব। পরাশর মুনি একজন মহান মুনি ছিলেন, অ্যাড্রেস করছেন তার পিতাকে। তিনি একজন মহান ব্যক্তি ছিলেন এবং তুমি একজন মহান ব্যক্তি। পরাশর্য মহাভাগ। তো মহাভাগ কথাটি ভাগবতমে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে ভাগ কথাটি। তো এই মহাভাগ কথার অর্থ হচ্ছে তুমি অত্যন্ত ভাগ্যবান। নারদ মুনি তার শিষ্যকে প্রশংসা করছেন, হ্যাঁ, যে তুমি অত্যন্ত ভাগ্যবান। কেন তুমি অত্যন্ত ভাগ্যবান? কারণ হচ্ছে তুমি এই যে বেদ, এই বেদকে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে পুস্তক আকারে সেটি বিতরণ করার এবং সমস্ত জীবের কল্যাণ করার মতো একটি দায়িত্ব তুমি পেয়েছো। সমস্ত জীবের কল্যাণ সাধনার্থে এটিকে পুস্তক আকারে রূপান্তরিত করার দায়িত্ব তুমি পেয়েছো। এই জন্য তুমি মহাভাগ। মহাভাগ মানে হচ্ছে অত্যন্ত ভাগ্যবান তুমি। এই কথাটির অর্থ এটাই যে তুমি অত্যন্ত ভাগ্যবান, যে তুমি এই সেবা তুমি পেয়েছো। অ্যাকচুয়ালি ভাগ্যবান কারা হয়? যারা ভগবান থেকে সেবা প্রাপ্ত হয়, যারা বিশেষ সেবা, ভগবানের বিশেষ কোনো সেবায় যুক্ত হয়, তারা অত্যন্ত মহাভাগ্যবান। জীব তো এমনিতেই ভগবানের সেবায় যুক্ত হতে চায় না, আবার যারা চায় তারা নিজের ইচ্ছা মতো যুক্ত হয়। আমার যেটা ভালো লাগে, কাউকে যদি বলা হয় আপনি একটু রান্না করুন না, আমার রান্না করতে ভালো লাগে না, আমার শুধু মন্দিরে ভগবানের কথা শুনতে ভালো লাগে। তো নিজের ইচ্ছা মতো সেবায় যুক্ত হয়। কিন্তু এখানে নারদ মুনি উল্লেখ করেছেন যে মহাভাগ, তুমি অত্যন্ত ভাগ্যবান। কেননা কারণ ভগবান স্বয়ং তোমাকে সেই দায়িত্ব দিয়েছেন এই সমস্ত গ্রন্থকে পুস্তক আকারে রচনা করার। এই জন্য তুমি মহাভাগ। ভবত কশ্চিৎ আত্মনা, তুমি আত্মবান, তুমি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছো, এই জন্য তুমি আরো ভাগ্যবান। হ্যাঁ, তুমি মহান ব্যক্তিদের কাছ থেকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছো, এই জন্য তুমি মহান ভাগ্যবান। পরে বলছেন পরিতুষ্যতি শারীর। এই যে শারীর আর শরীর কথার অর্থ কি? শারীর কথার অর্থ হচ্ছে শরীরের এক্সপানশন। যেমন বসুদেব হচ্ছেন যিনি হচ্ছেন দেবকীর স্বামী বসুদেব। যে বসুদেবের পুত্র তাকে বলে বাসুদেব। মানে সংস্কৃত ভাষায় যদি আকার চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে সেটা বাসুদেব হয়ে যায়। ঠিক এখানে শরীরের সাথে আকার যুক্ত হয়েছে শারীর কথার অর্থ হচ্ছে এই শরীরের এক্সপানশন বা এই শরীরের অতিরিক্ত অংশ বা শরীর থেকে উৎপন্ন, হ্যাঁ, শারীর। তো বলছে পরিতুষ্যতি শারীর। এই কথার অর্থ কি? যে নারদমুনি এখানে বুঝাতে চেয়েছেন যে তোমার দেহগত যে সমস্ত চিন্তা ভাবনা, এই যে আমাদের চিন্তা আসে, এগুলো দেহগত চিন্তা, আমাদের অনেক সময় ভাবনা আসে বা অনেক কিছু আমরা কর্মে যুক্ত হই, দেহগত কর্মে যুক্ত হই। তো তুমি যে দেহগত চিন্তা এবং দেহগত যে কর্ম সম্পাদন করেছো, তাতে কি তুমি সন্তুষ্ট হয়েছো? এই কথাটি এখানে বলে। অ্যাকচুয়ালি নারদ মুনি যখন ব্যাসদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সেই সময় নারদ মুনি বিশেষভাবে জীবের 3টি দুঃখের কথা বলছেন। যেহেতু এখন এই মুহূর্তে ব্যাসদেব দুঃখিত আছেন, তিনি খুব অনুশোচনার মধ্যে আছেন। যে উদ্দেশ্যে তিনি একটি কর্ম সম্পাদন করতে গিয়েছেন সে উদ্দেশ্যটি সম্পাদন হচ্ছে কি হচ্ছে না, আদৌ জীবের কল্যাণ হবে কি হবে না, এই নিয়ে অনুশোচনা আছে। তো সেই জন্য নারদ মুনি এসে ব্যাসদেবকে বলছেন যে জীবের সাধারণত 3টি দুঃখ থাকে, তার মধ্যে একটি দুঃখ তিনি এখানে বলছেন। তুমি কি এই কারণে দুঃখিত বা তুমি কি এই কারণে পরিতুষ্টিতে লাভ করো না? কি কারণে? পরিতুষ্যতি শারীর। শরীর থেকে অ্যাকচুয়ালি ব্যাপার কি নারদমুনি বুঝাতে চেয়েছেন, আমাদের শরীরের যে সমস্ত এক্সপানশন ব্যাপারগুলো আছে এগুলোর মাধ্যমে যখন আমরা আনন্দ পেতে যাই তখন আমাদের দুঃখ উৎপন্ন হয়। যেমন শরীর থেকে সন্তান উৎপন্ন হয়, হ্যাঁ, তো এই সন্তানের মাধ্যমে যখন সুখ পেতে যাব তখন দুঃখ উৎপন্ন হবে। আমাদের শরীরের মাধ্যমে সংসার উৎপন্ন হয়, তো এই সংসার থেকে যখন আনন্দ পেতে যাব, সুখ পেতে যাব, সেটি আবার একসময় দুঃখের কারণ হয়ে যাবে। যেমন একটা 10 বছর 15 বছরের ছেলে, সে হয়তো চিন্তা করতে পারে যে 25 বছর বা 30 বছর হলে আমি তখন বিয়ে করব, বিয়ে করলে আমি সুখী হব। তার প্ল্যানিং এরকম আছে। তো এই যে প্ল্যানিং, এটা হচ্ছে দেহগত প্ল্যানিং বা শারীরিক প্ল্যানিং। এই জন্য বলছে শারীরিক প্ল্যানিং। তার শারীরিক প্ল্যানিং এসে সুখী হতে যাচ্ছে, কিন্তু বিয়ে করে কিছুদিন সে আনন্দে থাকে, তারপরেই সেখান থেকে আবার দুঃখ উৎপন্ন হয়। তো শারীরিক
চিন্তায় বা শারীরিক কার্যকলাপে আমরা ক্ষণিক সময় হয়তো কিছুটা সুখ পেতে পারি, এটা দেহ সুখ, এবং এই দেহ সুখের পরিণামে এটি আমাকে আবার দুঃখ প্রদান করবে, এবং এই বিয়েটাই পরে তাকে আবার দুঃখ প্রদান করে। ঠিক তদ্রূপ এখানে বলছেন, নারদমুনি বুঝাতে চেয়েছেন যে এই জগতে মানুষের যত দুঃখ আছে তার মধ্যে একটি দুঃখ হচ্ছে শারীরিক চেতনা থেকে উৎপন্ন দুঃখ। মানুষ যেমন কেউ কেউ আমি খুব সুন্দর হতে চায়, এই যে শারীরিক চেতনা, তাই না? আমি দেখতে যেন সবাই আমাকে বলে উনি দেখতে কত সুন্দর, উফ কি সুন্দর, বিউটিফুল। এই যে চেতনা, সবাই আমাকে বলুক আমি খুব দেখতে সুন্দর, এই যে চেতনা, এটা বলে শারীরিক চেতনা। এই শারীরিক চেতনা থেকে দুঃখ আসে। তো নারদমুনি বলতে চাচ্ছেন ব্যাসদেবকে যে তুমি যে শারীরিক এক্সপ্যানশন করেছো তাতে কি তোমার দুঃখ উৎপন্ন হচ্ছে, বা তাতে কি তুমি অসন্তুষ্টি বোধ করছো? তো এই যে প্রথাটি তিনি বলেছেন, কেন বলেছেন যে এই যে শারীরিক, তিনি শারীরিক কি করেছেন? আরেকটি কথা হচ্ছে, যেমন আরেকটি বিষয় আমরা আলোচনা করতে পারি, যেমন শারীরিক কথা আমরা আলোচনা করতে পারি, যেমন জিহ্বার টেস্ট, এটি একটা শারীরিক এক্সপানশন আমাদের। জিহ্বার টেস্ট, কেউ খুব পনির খেতে ভালোবাসে, পনির হলেই বাস বাস, তার খুব আর কিছু লাগবে না। এই যে শারীরিক টেস্টের প্রতি তার বেশি মনোযোগ। ভগবদ্গীতায় ভগবান বলছেন কি, যে যারা আত্মতত্ত্ব ব্যক্তি, যারা খুব ভগবানের প্রতি আগ্রহশীল, ভগবানকে লাভ করতে হয়েছে, তারা এই সমস্ত বিষয়ে রমণ করেন না। রমণ করেন না মানে রমণ বুধা মানে কি? রমণ করেন না মানে হচ্ছে তারা এই সময় টেস্ট, আজকে ভালো রান্না হলো কি খারাপ রান্না হলো, আজকে করলা রান্না হলো না আজকে পনির রান্না হলো, এই সমস্ত বিষয়ে তারা কখনোই কর্ণপাত করে না। তাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার ব্যাপারই নেই তাদের কাছে। এতে তারা আনন্দ পায় না, দুঃখও পায় না, তাই না? এই সমস্ত শারীরিক ব্যাপার, এটা জিহ্বার টেস্ট মাত্র। হ্যাঁ, জিহ্বার কারো কাছে মনে হতে পারে যে পুষ্পান্ন রান্না হলে খুব টেস্ট হবে, আজকে পুষ্পান্ন রান্না করব, খুব টেস্ট করে খাবো। এই যে শারীরিক আনন্দ, এই শারীরিক আনন্দের প্রতি তারা কখনো এতটা মনোযোগ প্রদান করে না যারা শুদ্ধ ভগবত ভক্ত। তো নারদমুনি বুঝাতে চেয়েছেন ব্যাসদেবকে যে তুমি শারীরিক এক্সপানশন করে কি তুমি আনন্দ পেয়েছ? তো এখানে প্রশ্ন হতে পারে, একটা বিশাল প্রশ্ন এখানে জাগ্রত হয় যে ব্যাসদেব এমন কি করেছেন যেটা শারীরিক এক্সপানশন হয়েছে, তাই না? প্রশ্ন, ব্যাসদেব 4টি বেদ রচনা করেছেন এবং সেগুলো লিপিবদ্ধ করে প্রচার করেছেন। স্ত্রী এবং শূদ্রদের জন্য তিনি মহাভারত ইতিহাস রচনা করেছেন। তো তাতে শারীরিকই এক্সপানশন হলো, প্রশ্ন হয় না? বা শারীরিক কি হলো এখানে? কি নারদমুনি কি বুঝাতে চেয়েছেন, শারীরিক কি হয়েছে এখানে? তো প্রকৃতপক্ষে কিভাবে ব্যাসদেব এই যে তিনি উল্লেখ করেছেন মনকে আত্মা মনে করা, এই বিষয়টি তিনি আমরা আলোচনা করব বিশেষভাবে, যে কি বুঝাতে চেয়েছেন এই শারীরিক এক্সপানশন দিয়ে। তো প্রকৃতপক্ষে প্রথম বিষয় হচ্ছে যে ব্যাসদেব যে বেদ রচনা করেছেন, এই বেদ বা যে বেদ তিনি লিপিবদ্ধ করেছেন বা যে বেদ তিনি প্রকাশ করেছেন, যে বেদ তিনি প্রচার করেছেন, এই বেদ ত্রিগুণের অন্তর্ভুক্ত। ত্রিগুণের অন্তর্ভুক্ত, কারণ ওই বেদ মানুষকে শিক্ষা দিবে। যখন কেউ খুব অসুস্থ হবে তার সূর্যদেবের উপাসনা করবে অথবা অশ্বনীদেবের উপাসনা করবে, সে অসুস্থ থেকে মুক্তি পাবে। কারো যদি বিদ্যার প্রয়োজন হয় তাহলে সরস্বতী দেবীর উপাসনা করবে। কারো যদি টাকার প্রয়োজন হয় সে লক্ষ্মী দেবীর উপাসনা করবে। তো এই বেদের যত জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান ত্রিগুণের অন্তর্ভুক্ত। আর ত্রিগুণের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু শারীরিক এক্সপানশন, সব কিছু শারীরিক চিন্তা, এটাকে বলে দেহাত্মবুদ্ধির চিন্তা। তো পুরো বেদটাই হচ্ছে শারীরিক। এই জন্য তিনি বলছেন যে তুমি এই শারীরিক এক্সপানশন করে তুমি কি আদৌ সুখী হতে পেরেছো, আনন্দ পেয়েছো, এটা জিজ্ঞেস করেছেন। আর দ্বিতীয় কারণটি যেটি হচ্ছে ব্যাসদেব বলতে চেয়েছেন, নারদমুনি বলতে চেয়েছেন ব্যাসদেবকে, যে বেদে প্রকৃতপক্ষে জীবের যে দুঃখ বা জীবের যে প্রকৃত কষ্ট এই বিষয়ে অত আলোকপাত নেই। ভগবানের কথা ওখানে অত বেশি নেই। জীব যে ভগবান থেকে দূরে চলে আসছে, জীব যে ভগবান থেকে দূরে হয়ে আত্মা যে অনুশোচনা ভোগ করছে, আত্মা যে অনুতাপ ভোগ করছে ভগবান থেকে দূরে গিয়ে, এই ব্যাপারটি বেদে অত বেশি আলোচনা নেই। কারণ এগুলো নির্গুণ স্তরের ব্যাপার। এই নির্গুণ স্তরের ব্যাপারটাই বেদে অত বেশি আলোচনা করা হয়নি। আলোচনা করা হয়েছে, সংক্ষিপ্ত করে আলোচনা করা হয়েছে, বা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আলোচনা করা হয়েছে, কিন্তু এটাকে এক্সপানশন করা হয়নি, এটাকে বিশদ ব্যাখ্যা করা হয়নি। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যারা ইন্দ্রিয় তৃপ্তিপরায়ণ ব্যক্তি, যারা শূদ্র, তারা এমনিতেই খুব উৎসাহী, তারা কি করে বেশি ভোগ করবে। তো বেদে এই সমস্ত ভোগের প্রবণতার বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে। একদিক থেকে যেগুলো নির্গুণ স্তরের ব্যাপার, যেগুলো ভগবান বিষয়ক ব্যাপার, জীব কি করে ভগবানের সঙ্গে যুক্ত হবে, এই বিষয়গুলো কম আলোচনা করা হয়েছে। আর যেগুলো ইন্দ্রিয় তৃপ্তির বিষয় সেগুলো বিশাল বিশাল এক্সপেনশন করে বর্ণনা করা হয়েছে।
এই জন্য নারদমণি ব্যাসদেবকে বলছেন শারীর কথা, অতীত সে শারীর, যে তুমি এই শরীর যত এক্সপানশন পরিতুষ্যতি, তুমি কি সন্তুষ্ট হয়েছো কিসে? শারীর, এই শরীর যত এক্সপানশন, যত ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ এক্সপানশন। তাহলে নারদমণি একদিক থেকে বুঝাতে চেয়েছেন এই বেদের যে সমস্ত জ্ঞান বা বেদের যেগুলো আছে এদের ম্যাক্সিমাম কি দিয়ে ডাকা? ম্যাক্সিমাম হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি দিয়ে ডাকা, ত্রিগুণের মধ্যে এই জ্ঞান। এই জন্য তিনি এটা বলেছেন। এবং তারপর বলছেন আত্ম মানুষও এববা, এবং মনকে আত্মা মনে করে। প্রকৃতপক্ষে আত্মার বিবরণ সেখানে নেই, সেখানে মন কি চায় সে সমস্ত বিবরণ এখানে রয়েছে। তো এটি একটি কারণ নারদমুনি এখানে বলছেন বিশেষভাবে ব্যাসদেবকে, যে হয়তো তুমি এই কারণে তুমি হয়তো দুঃখী বা অনুশোচনা করছো, এটি একটি কারণ। তো একটা বিষয় আমরা এখানে আলোচনা করব বৃহৎভাবে, সেই বিষয়টি হচ্ছে যেমন ব্যাসদেবের ভুলটা কি, বা ব্যাসদেব কি ভুল করেছেন প্রকৃতপক্ষে। হ্যাঁ, তো ব্যাসদেব যে ভুল হয়েছে যে না তিনি বেদকে এতটা প্রাধান্য দিয়ে বেদের এত এক্সপানশন করার ফলে তার যে ভুল হয়েছে, এই ভুল থেকে আমরা কি শিক্ষা পাই? এই শিক্ষা পাই একটাই, যে বড়দের দ্বারাও ভুল হতে পারে। বড় বড় মুনি ঋষি আমরা দেখতে পাই শিবের দ্বারাও ভুল হয়েছে, তাই না? বড় 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 ব্যক্তিদের দ্বারা ভুল হতে পারে। এটা একটি শিক্ষা আমাদের। আমি যতই সাধন ভজন করি না কেন, আমি যতই উপরের স্তরে যাই না কেন, ভুল আমার দ্বারা হতেই পারে, যে কোনো সময় ভুল হতে পারে, তাই না? যেমন আমরা দেখতে পাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের দুজন খুব নিকটস্থ শিষ্য, একজন বসুদেব আর একজন কি নাম ছিল, দুজন এত আপন ছিল এবং এত পণ্ডিত ছিল, অথচ এই দুজনই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে ত্যাগ করে চলে গেছেন। হ্যাঁ, একজন কি করেছেন, একজন বাবাজি হয়ে গেছেন বৃন্দাবনে গিয়ে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে ত্যাগ করে, এবং আরেকজন তিনি গুরুদেবের ভুল ধরতে পেরেছেন, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কোথায় কোথায় ভুল করেছেন সেগুলো তিনি আলোকপাত করেছেন। দেখুন, জ্ঞান মানুষকে অধপতনও নিয়ে যেতে পারে এমন পরিস্থিতি। তো এখানে আমরা একটা জিনিস বিশেষ ব্যাপার, যে ভুল যে কারো বড় বড় পণ্ডিত ব্যক্তিদের দ্বারা ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। আর দ্বিতীয় হচ্ছে কোনো কার্য সম্পাদনের পূর্বে অবশ্যই গুরুদেবের শরণাপন্ন হওয়া উচিত। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, গুরুর শরণাপন্ন হওয়া। আমরা দেখতে পাই ভরত মহারাজের ক্ষেত্রে তিনি যে ভুলটি করেছিলেন তার মূল ভুল ছিল তিনি তার গুরুদেবের সঙ্গে ডিসকাস করেননি এ বিষয়ে, তিনি তার গুরুদেবের সঙ্গে আলোচনা করতে যাননি এ বিষয়ে। এটি একটি বড় ভুল হয়েছে ওনার দ্বারা, এই ভুলটা সংশোধন করা খুব প্রয়োজন ছিল তার। এবং তিনি এটাও বুঝতে পারেননি যে একটা হরিণ শিশুকে জঙ্গল থেকে গৃহে বা আমার কুটিরে নিয়ে আসবো, এটা ভুল হচ্ছে, বুঝতে পারেননি। তো তেমনি একটা বিষয় শিক্ষণীয়, যে আমাদের ভুলটা আমরা বুঝতে পারবো না, আমরা মায়াকে ভক্তি মনে করে তার সেবা করা শুরু করে দিব, বোঝা যাবে না। ভরত মহারাজ হরিণের সেবা করা শুরু করে দিয়েছেন বনে, বুঝতে পারছেন না যে এটা ভুল হচ্ছে। তো একমাত্র গুরু আমাদেরকে বুঝিয়ে দিতে পারবে যে না এটা ভুল হচ্ছে, এখানে কোথায় ভুল হচ্ছে, একমাত্র গুরুই আমাদেরকে ধরিয়ে দিতে পারবে। এই জন্য আমাদের জীবনে গুরুর শরণাগত হওয়া, জীবনের যে কোনো পর্যায়ে, আমি যতই বড় হই না কেন, জীবনের যে কোনো পর্যায়ে গুরুর শরণাগত হওয়া এটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেহাত্ম বুদ্ধির পর্যায়ে বা যে সমস্ত আলোচনা দেহাত্ম বুদ্ধির পর্যায়ে, সেই আলোচনা দ্বারা জীবের কখনোই কল্যাণ হয় না, কখনোই কল্যাণ হতে পারে না। আপনি কোথাও পাঠ দিতে গেলেন এবং সেখানে পাঠ দিতে গিয়ে আপনি হয়তো খেলার উদাহরণ টেনে দিলেন, অন্য কোনো সিনেমার উদাহরণ টেনে দিলেন, এটা সাধারণ যারা ভক্তি করছে না বা ভক্তিপথ যাজন করছে না তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটা লেভেলে যখন মানুষ প্রকৃত কল্যাণ সাধন করতে চায় বা যখন মানুষ প্রেম আস্বাদন করতে চায়, যখন শুদ্ধ ভক্তদের মধ্যে পরিবেশন করবেন, তখন এগুলো চলবে না, এই দেহাত্মবুদ্ধির ব্যাপার। তো এই জন্য নারদমণি বলতে চেয়েছেন যে তুমি যে মানুষকে প্রকৃতপক্ষে একটা ভগবানের সঙ্গে যুক্ত করাতে চাচ্ছ, কিন্তু তুমি ব্যাখ্যা করছো দেহাত্মবুদ্ধির বিষয়, তুমি ব্যাখ্যা করছো ত্রিগুণের বিষয়, সাবজেক্ট তোমার ত্রিগুণের, তোমার সাবজেক্টটাই ভুল আছে। এটা বুঝাতে চেয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, এটা পরিতুষ্যন্তি শারীর, এই কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে এখানে। তো আরেকটা বিষয়, যে স্ত্রী এবং শূদ্রদের জন্য ব্যাসদেব তিনি মহাভারত রচনা করেছেন। তো এখানে প্রবলেমটা, তিনি তো বেদ স্ত্রী এবং শূদ্রদের জন্য বা অধপতিত যারা আছে তাদের জন্য তিনি বেদ দেননি, তিনি তাদের জন্য মহাভারত এবং ইতিহাস রচনা করেছেন। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি আলোচনা করতে যাই যে মহাভারত আসলে কি জিনিস, মহাভারতটা কি? মহাভারত অ্যাকচুয়ালি আমরা যে এক লাইনে বা এক শব্দে মহাভারতের সাবস্টেন্স নির্ণয় করতে যাই, সেটা হচ্ছে ধর্ম সংকট।
মূলত মহাভারতের মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম সংকট। কীভাবে ধর্ম, যেমন কৃষ্ণ এসে যুধিষ্ঠির মহারাজকে বলছে গজ ইতি হত, তুমি এটা বলে দাও। কাকে? যেমন গুরুদেব দ্রোণাচার্য তিনি তো স্বীকার করতে চাননি। প্রথম ভীম বলেছে যে আপনার ছেলে মারা গেছে। কে মারা গেছে? অশ্বত্থামা মারা গেছে। তো বলছে আমি তোমার কথা বিশ্বাস করব না, যদি ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলে তাহলে আমি বিশ্বাস করব। কারণ তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন দ্রোণাচার্য, আমার পুত্র যদি এই যুদ্ধে মারা যায় তাহলে আমি অস্ত্র ত্যাগ করবো, আমি আর যুদ্ধ করব না। তো এখন কৃষ্ণ এসে বলছে তাকে যুদ্ধতে বিরত করতে হলে তার অস্ত্র আগে থামাতে হবে। তখন যুধিষ্ঠির মহারাজকে এসে বলছে তুমি বলো যে তোমার পুত্র মারা গেছে। এখন যুধিষ্ঠির মহারাজ খুব চিন্তায় পড়ে গেছেন, কোনটা করবে। যদি বলি যে ঠিক আছে আপনার পুত্র মারা গেছে, আমি যদি এই কথা বলি তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে অধর্ম হয়ে যাবে, এক প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যদি আমি না বলি তাহলে কি হবে? না বললে স্বয়ং কৃষ্ণ ভগবান এসে আমাকে বলছেন, যিনি ধর্মের প্রবক্তা তিনি এসে আমাকে বলছেন যদি না বলি তাহলে তো আমার অধর্ম হয়ে যাবে। বললেও অধর্ম, না বললেও অধর্ম। এটাকে বলে ধর্ম সংকট। পুরো মহাভারতটা এই ধর্ম সংকটের ভিত্তিতে আলোচনা হয়েছে। ধর্ম সংকটে ভগবান কি করে সমাধান দিচ্ছেন সেই ভিত্তিতে আলোচনা করা হয়েছে। যেমন আমরা আরেকটা উদাহরণে যাব, যেমন অশ্বত্থামাকে বধ করা। তো যখন অশ্বত্থামাকে মারতে গেলেন তখন বিভিন্নজন বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন। যেমন অর্জুন অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অশ্বত্থামাকে বধ করবে, এবং ভীমও একই সিদ্ধান্ত দিয়েছে অশ্বত্থামাকে মেরে ফেলো, তাই না? কিন্তু সেখানে যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদী বিশেষভাবে বলছেন যে না, অশ্বত্থামাকে মারা যাবে না, এবং বিশেষ কারণ দর্শন করিয়েছেন। আমার গুরুদেবের পুত্রকে, এমনি গুরুদেব মারা গেছে, গুরুদেবের পুত্রকে যদি মেরে ফেলে তাহলে আমার গুরু মাতা তিনি কি করবেন? তিনি কি নিয়ে বাঁচবেন? তো বিশেষভাবে দ্রৌপদী রিকোয়েস্ট করেছে তাকে মারা যাবে না। এটা ধর্ম সংকট। কার কথা রাখবে? একদিকে অর্জুন প্রতিজ্ঞা করে ফেলেছেন, আর একদিকে দ্রৌপদী তিনি একজন বৈষ্ণবী, তিনি রিকোয়েস্ট করছেন তাকে মারা যাবে না। এটা ধর্ম সংকট, তাই না? এই সময়ে কোনটা ধর্ম বুঝে উঠতে পারছি না, কি ধর্ম আচরণ করা উচিত কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। তখন সবাই কৃষ্ণকে ধরেছে, কৃষ্ণ আপনি সিদ্ধান্ত দিন। কৃষ্ণ বলছেন ঠিক আছে, সিদ্ধান্ত আমি দিচ্ছি। কি সিদ্ধান্ত? তাকে মেরেও ফেলো, আবার মেরো না। অর্জুনকে বলছেন অর্জুন তুমি তাকে মেরে ফেলো, যেহেতু তুমি প্রতিজ্ঞা করেছো তাকে মেরে ফেলো। আবার বলছেন তুমি মারবে না, কারণ দ্রৌপদী একজন বৈষ্ণবী, তার কথা তো রাখতে হবে। মেরে ফেলো আবার মেরো না, ধর্ম সংকট। তারপরে কি করা হয়েছে? তার চুল অর্ধেক কেটে দেওয়া হয়েছে, তার দাড়ি অর্ধেক কেটে দেওয়া হয়েছে, মোষ অর্ধেক কেটে দেওয়া হয়েছে, তার এখান থেকে মণি ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এটা ব্রাহ্মণের একটা অপরাধ। একদিক থেকে এটা মেরে ফেলার মতো অপরাধ, এই মেরে ফেলার মতো শাস্তি। অন্যদিক থেকে তাকে জীবন ত্যাগ করতে দেওয়া হয়নি। তো দুইটাই রক্ষা পেয়েছে। তো এই ক্ষেত্রে ধর্ম সংকট। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে কর্ণকে হত্যা করা একটা ধর্ম সংকটের মতো অবস্থা। কর্ণ তিনি সব কিছু ত্যাগ করেছেন, অস্ত্র ত্যাগ করেছেন, তার যে রথ ছিল রথটা ডেবে গিয়েছিল, তো রথ ঠিক করতে গিয়েছে এমন সময় অর্জুন মেরেছে তীর, তাই না? তো ওই কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন তুমি এখনই তীর মারো। অর্জুন বলছে এটি তো ধর্মের বিপক্ষে, এটি তো ধর্মযুদ্ধ হচ্ছে। তা আমি ধর্মযুদ্ধে কি করে অন্যায় ধর্ম আচরণ করতে পারি? সে তো এখন অস্ত্রহীন অবস্থায় আছে, আমি কেন তাকে এখন মারতে যাব? কৃষ্ণ বলছে আমি বলেছি। তো অর্জুন এখানে বিপদে পড়েছে না, কোনটা করবেন? যদি তাকে অস্ত্রহীন অবস্থায় মারে তাহলে অধর্ম হবে। আবার একদিক থেকে কৃষ্ণ বলছেন আমি বলছি, ধর্মের প্রবক্তা স্বয়ং ভগবান বলছেন ভগবানের কথা না মানলে অধর্ম হবে। কোনটা করব কি করব না? পুরো ধর্ম সংকট। তো পুরো মহাভারতটাই আলোচনা হয়েছে ধর্ম সংকটে। তো একটা প্রবলেম কি হয়েছে যে স্ত্রী এবং শূদ্র তারা এমনিতেই জ্ঞান অত বেশি নেই, তাই না? এমনিতেই তাদের চিন্তা চেতনা এত বেশি নেই, তারা অত হাই থট আলোচনা করা বা অত বেশি উচ্চ মানের ব্যাপার নিয়ে আলোচনা বা তাদের নিয়ে চিন্তা করার মতো মানসিকতাই তাদের মধ্যে নেই। তাহলে এখন এই যে ব্যাসদেব তিনি যে তাদের জন্য মহাভারত দিলেন, এই ধর্ম সংকট থেকে তারা কি শিখবে? তারা তো ভুলও শিখতে পারে না, যে কৃষ্ণ সব ভুল পথ দেখিয়েছেন তাদেরকে। আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মহাভারতকে ভুল বুঝে, তারা মহাভারতকে অন্যায় পথে দেখে। তো তারা মনে করে কৃষ্ণই সমস্ত সমস্যার মূল কারণ। এইভাবে তারা মহাভারতকে দর্শন করে, যেহেতু তাদের নলেজ ইনকমপ্লিট, তাদের নলেজ অধপতিত। কিন্তু ব্যাসদেব কি চেয়েছেন? এই মহাভারতের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করা। আর এখানে নারদ মুনি এসে বলছেন তুমি ভুল করেছ, তোমার দুঃখের কারণ এটাই, তুমি এই মহাভারতের মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে, একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি মহাভারতের ধর্ম সংকট বুঝতে পারে না।
আর ধর্ম সংকটের উপলব্ধির মাধ্যমে কি করে ভক্তি আসবে? ধর্ম সংকট দিয়ে কি করে সে ভগবানকে জানবে? প্রয়োজনে ভগবানকে সে ভুল জানবে। মহাভারত অধ্যয়ন করে মানুষের ভগবানকে ভুল জানবে সাধারণ মানুষ। ব্রাহ্মণ যারা আছে, পণ্ডিত যারা আছে, তারা মহাভারত অধ্যয়ন করে ভালো জানবে, ঠিক আছে, তারা বুঝতে পারবে। কিন্তু যারা অধপতিত, যারা একদম কলিহত জীব, তারা মহাভারত বুঝে কি বুঝবে? তুমি এই শূদ্র এবং স্ত্রীদের জন্য তুমি মহাভারত দিয়েছো, এটি বুঝাতে যে শারীর, তুমি এই শরীরের যে এক্সপানশন দিয়েছ, এটা কি? এটা হচ্ছে পরিতুষ্যতি। তুমি কি আনন্দ পেয়েছো? তুমি কি সুখী হয়েছো এই শারীরিক এক্সপানশনে? তো এটাই মূলত এখানে ব্যাপারটা বুঝাতে চেয়েছেন। এই ব্যাপারটি হঠাৎ করে তিনি কেন, অনেকেই প্রশ্ন করে না, এই শ্লোকটা অনেকেই প্রশ্ন করে যে এখানে হঠাৎ করে নারদমুনি কেন ব্যাসদেবকে বললেন যে তুমি দেহগত চিন্তা করছো? নারদমুনি কোথায়, ব্যাসদেব কোথায় দেহগত চিন্তা করেছেন? আদৌ ব্যাসদেব কোথায় দেহগত চিন্তা করে? কোথাও তো করেননি। তিনি জীবের কল্যাণের জন্য গ্রন্থ চাপিয়েছেন, জীবের কল্যাণের জন্য সারাটা জীবন পরিশ্রম করেছেন। আর তাকে এসে তার গুরুদেব এসে বলছেন তুমি দেহগত পরিশ্রম করেছো, দেহগত চিন্তা করেছো, তাই না? এটা অনেকে প্রশ্ন করে, বুঝতে পারে না। কিন্তু এটা মূল তত্ত্ব এটাই যে তুমি যে মহাভারত তৈরি করেছো আর তুমি যে বেদ প্রচলন করেছো, এটা সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না। এখানে মানুষ আটকে যাবে। কোথায় আটকে যাবে? কর্মকাণ্ডে আটকে যাবে। মানুষ এমনি লোভী, এবং তুমি তাদেরকে আরো লোভ দেখিয়েছ। এই লোভের দ্বারা তারা আরো দেহগত চিন্তায় আরো জর্জরিত হয়ে পড়বে। এই কথাগুলো পরে নারদমুনি আবার এটাকে ব্যাখ্যা করবেন কি করে ব্যাপারগুলো। তো আমরা পরবর্তী শ্লোকে এখন চলে যাব, যে শ্লোকটি হচ্ছে 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোকে এখানে দ্বিতীয় কারণটি সেখানে আলোচনা করা হয়েছে। কিসের দ্বিতীয় কারণ? যে মানুষের দুঃখের দ্বিতীয়, প্রথম কারণটি আমরা কি জানলাম? মানুষ কেন এই জগতে দুঃখী বা মানুষ কেন এই জগতে কষ্ট পায়। তো প্রথম কারণটি হচ্ছে মানুষ শারীরিক এক্সপানশনে যখন চিন্তা করবে, শারীরিক এক্সপানশনের মাধ্যমে যখন মানুষ সুখী হতে চাইবে, আনন্দ পেতে চাইবে, সেখান থেকে দুঃখ উৎপন্ন হবে শারীরিকভাবে। যেমন কেউ এসি হাওয়াতে খুব ভালো লাগে, এসিতে থাকতে তার খুব ভালো লাগে। সে এসিতে থাকলো, সারা রাত এসিতে থাকার পরে পরের দিন সকালবেলা তার গলা শুকিয়ে গেছে, শরীর যন্ত্রণা করছে, তখন কিছুদিন থাকার পরে এসির বাইরে থাকতে তার আর ভালো লাগবে না, এবং শরীর টোটালি ড্যামেজ হয়ে গেছে, এসির বাইরে আর ভালো লাগবে না। তো একদিক থেকে কিছু সময়ের জন্য শারীরিক শান্তি বা শারীরিক আনন্দ ঠিক আছে, কিন্তু এটা পরিণামে আবার দুঃখ প্রদান করবে। এটাই নারদমুনি বোঝাতে চেয়েছেন যে জীবের দুঃখের এটা একটা কারণ, মানুষ শারীরিক সুখের প্রতি আকৃষ্ট হয়। তো 3 নম্বর শ্লোক এখানে বিশেষভাবে আমরা পড়ব। 3 নম্বর শ্লোকটি, জিজ্ঞাসিতম সুসম্পন্নম অপিতে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতম যতম সর্ব অর্থ পরিবৃহহিতম। তো এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে 3 নম্বর শ্লোকে, জিজ্ঞাসিতম সুসম্পন্নম, এটি হচ্ছে জীবের দুঃখের দ্বিতীয় কারণ। জিজ্ঞাসিতম মানে কি? জিজ্ঞাসা করা, জানা বা শাস্ত্র অধ্যয়ন করা, এটাকে বলে জিজ্ঞাসিতম। সুসম্পন্নম, নারদমুনি ব্যাসদেবকে বলছেন তুমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছো এবং সেই বিষয়ে তুমি সুসম্পন্ন করেছো, সমস্ত কিছু তুমি অধ্যয়ন করে তুমি সুসম্পন্ন করেছো। হ্যাঁ, তারপরে হচ্ছে অপিতে মহৎ অদ্ভুতম, এবং মহা অদ্ভুত শাস্ত্র তুমি পড়েছো। অপিতে মহৎ অদ্ভুতম কৃতভান ভারতম, মহাভারত রচনা করেছো। তুমি কি না করেছো? তুমি এত পরিশ্রম করেছো, এত কিছু করেছো, অনেক কিছু করেছ। তো এখানে নারদমুনি ব্যাসদেবকে বুঝাতে চেয়েছেন জীবের দুঃখের দ্বিতীয় কারণটা হচ্ছে জিজ্ঞাসিতম, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। যদি কেউ শাস্ত্র অধ্যয়ন না করে, শাস্ত্র সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে, তাহলে সে দুঃখী হবে। কারণ কি? শাস্ত্রই একমাত্র তাকে পিতার পরিচয় দিবে, শাস্ত্রই তাকে পরিচয় করে দিবে সে আসলে কে, শাস্ত্রই তাকে পরিচয় করে দিবে তার দুঃখ কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে দুঃখ, এই শাস্ত্র ছাড়া আর কেউ তাকে পরিচয় করে দিতে পারবে না। এজন্য বলছেন জিজ্ঞাসিতম। এটি হচ্ছে জীবের অন্যতম একটা দুঃখ, যে জীব শাস্ত্র থেকে বহু দূরে চলে গেছে। আমরা আগে শুনতাম, আমি যখন খুব ছোট ছিলাম তখন এরকম বাড়িতে রামায়ণ পাঠ হতো, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা রামায়ণ অধ্যয়ন করতাম। খুব ছোট ছিলাম আমি, শুধু মনে মনে আমার এখনও ভাবনা আসে যে হনুমান এরকম সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে যাচ্ছে, রাবণের ওখানে, এরকম এখনও মনে মনে ভাসে। কিন্তু এখন মানুষ শাস্ত্র থেকে বহু দূরে চলে গেছে, মানুষ শাস্ত্র অধ্যয়ন থেকে বহু দূরে চলে গেছে। এটি মানুষের দুঃখের একটা কারণ। প্রথম কারণটা কী ছিল? শারীরিক সুখের প্রতি আকৃষ্ট হওয়া। দ্বিতীয় কারণটা হচ্ছে শাস্ত্রের প্রতি অবহেলা, প্রকৃত জ্ঞানের প্রতি অবহেলা, এবং যেটা আমাদেরকে প্রকৃত পরিচয় দিবে সেই জ্ঞানের প্রতি অবহেলা, জিজ্ঞাসিতম। এটা হচ্ছে দ্বিতীয় দুঃখ নারদমুনি এখানে বলছেন।
তো 4 নম্বর শ্লোকে আমরা বিশেষভাবে চলে যাব। 4 নম্বর শ্লোকে কি আলোচনা করা হয়েছে? জিজ্ঞাসিতম অদিতম চ ব্রহ্মযৎ তত সনাতনম তথাপি শুচোসি আত্মনম অকৃত অর্থ ইব প্রভু। তো এখানে বিশেষভাবে বলা হয়েছে জিজ্ঞাসিতম অদিতম চ, আপনি জ্ঞান উপলব্ধি করেছেন, আপনি সমস্ত জ্ঞান উপলব্ধি করেছেন। তৃতীয় দুঃখের কারণ বিশেষভাবে এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে তৃতীয় দুঃখের কারণটি কি? সেটা ব্রহ্মযৎ তৎ সনাতনম। ব্রহ্মযৎ মানে নিত্য বস্তুর চর্চা করেছেন। নারদমণি এখানে বলছেন যে আপনার তো দুঃখের কোনো কারণ হতে পারে না। 3 নম্বর কথা বলছেন ব্রহ্মযৎ তৎ সনাতনম। সনাতনম মানে নিত্য, ব্রহ্ম, হ্যাঁ, ব্রহ্ম মানে হচ্ছে ভগবান সম্পর্কিত যেগুলো নিত্য, যৎ সনাতনম, আপনি নিত্য বস্তু চর্চা করেছেন। তো নারদমণি এখানে বোঝাতে চেয়েছেন যে জীবের দুঃখের 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণটা হচ্ছে জীব অনিত্য বস্তু নিয়ে বেশি চিন্তা করে, অনিত্য বস্তু নিয়ে বেশি ভাবে, অনিত্য বস্তু নিয়ে বেশি তার মাথা চেতনা বেশি, এবং অনিত্য বস্তু নিয়ে সে বেশি কর্ম করতে চায়। এটি একটি দুঃখের কারণ যে অনিত্য বস্তু, যেমন স্ত্রীর প্রতি আসক্ত। বিয়ে করে কারো বিয়ের সময় আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার ওয়াইফের কি কি যোগ্যতা থাকতে হবে বলুন, তখন সে এমন এক লম্বা লিস্ট দেয়, সুন্দরী হতে হবে, লেখাপড়া জানতে হবে, ভদ্র হতে হবে, আমার কথায় চলতে হবে, ভালো রান্না করতে হবে, চুল ভালো ভালো থাকতে হবে, পরিষ্কার। ওরে বাবা এত বড় লম্বা লিস্ট, তার মানে কি? অনিত্য বস্তুর প্রতি বেশি আকর্ষণ, এটি একটি কারণ। আমরা দেখতে পাই রাজা দশরথ, অ্যাকচুয়ালি এই যে রামায়ণ আছে, রামায়ণের মূল শিক্ষাটা কি? রামায়ণের মূল শিক্ষা হচ্ছে স্ত্রী আসক্তি জীবনের দুঃখের কারণ। এটি কিন্তু রামায়ণের মূল শিক্ষা, তাই না? রাজা দশরথ স্ত্রীর প্রতি আকর্ষণ হয়েছিল, তা স্ত্রীর প্রতি বেশি আকর্ষিত হয়েছিল। এটি রাজা দশরথের মৃত্যুর কারণ এবং সমস্ত দুঃখের মূল কারণ, তাই না? এটাই বুঝাতে চেয়েছেন নারদমণি ব্যাসদেবকে যে দুঃখের মূল কারণ হচ্ছে ব্রহ্মযৎ সনাতনম, অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। যেমন কারো এখন তো মানুষ বেশি চুলের প্রতি বেশি ফ্যাশন, চুল ঠিক করে রাখার জন্য কত টাকা খরচা করছে। বাজারে কিছু চলুক আর না চলুক, বিউটি পার্লার ভালো চলে, তাই না? আর পায়ের স্যান্ডেল, পায়ের জুতা খুব দামি কিনতে, মানুষ পায়ের জুতা বেশি দামি কিনে, এবং কাপড়ের চেয়ে জুতার দাম বেশি। অনিত্য বস্তুর প্রতি কত আকর্ষণ এগুলো বিষয়, অ্যাকচুয়ালি তারা তো তত্ত্বজ্ঞানী ব্যক্তি না, এগুলো আলোচনা করেছেন। নিত্য বস্তু কি? অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে শ্রীমদ্ ভগবদ গীতায় 5টি বিষয়ে আলোচনা করা হয়েছে। যে 5টি নিত্য বস্তু, সেই 5টি নিত্য বস্তু নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করেছে। প্রথম কি আলোচনা করেছে? প্রথম হচ্ছে জীব। জীব কি? জীব নিত্য, জীব মানে কি? আত্মা, আত্মা নিত্য। দ্বিতীয় আলোচনা করা হয়েছে ঈশ্বর, ঈশ্বর নিত্য। তৃতীয় আলোচনা করেছে প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো তো মহাতত্ত্ব এবং এগুলো প্রধান রূপে ভগবানের দেহে অবস্থান করে। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ কখনো সৃষ্টি করে না ভগবান, এগুলো এমনিই থাকে, ভগবানের দেহে থাকে। ভগবানের ইচ্ছা অনুসারে এগুলো আবার প্রকট হয়, আবার এগুলো ধ্বংস বা সৃষ্টি কাকে বলি? সৃষ্টি মানে এগুলো প্রকট হওয়া ভগবান থেকে, আর ধ্বংস বলি এগুলো আবার অব্যক্ত অবস্থায় ভগবানের দেহে লীন হয়ে যায়। তো এটা নিত্য, সবসময় আছে। এই ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই প্রকৃতি নিত্য। তারপর হচ্ছে কাল, কালও নিত্য। হ্যাঁ, কাল কখনো অনিত্য হয় না, কাল নিত্য। আরেকটা হচ্ছে কর্ম, কর্ম নিত্য। এই জীব যে কর্ম করছে এটাও নিত্য। এখন এখানে একটা কনফ্লিক্ট আছে যে কর্ম কখনো নিত্য হতে পারে, আবার অনিত্য হতে পারে, তাই না? অনিত্য কর্ম কোনটা? যদি কর্ম কামনা বাসনাজনিত হয়, কেউ যদি নিজের ইচ্ছা পূরণের জন্য কর্ম করে, কেউ যদি নিজের কামনা পূর্ণ করার জন্য, বাসনা পূর্ণ করার জন্য করে, এটা তাহলে অনিত্য হবে। কিন্তু কেউ যদি ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য, ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য কর্ম করে, তাহলে সেটা কি হবে? নিত্য হবে। তো এই 5টি বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচনা করে, এই 5টি নিত্য বিষয়। তো আমরা যখনই কোনো ভাগবত কথা আলোচনা করব, যখনই কোনো কিছু আলোচনা করব, আমাদের উচিত এই 5টি বিষয়ের মধ্যে আলোচনা করা। এই 5টি বিষয়ের বাইরে যদি কোনো কিছু যায়, অনিত্য বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের কি হবে? কারো চেতনা পরিবর্তন হবে না। তো ব্যাসদেবের অনেকগুলো ভুলের মধ্যে এটা একটা ভুল। তিনি অনিত্য বিষয়ে বেশি এক্সপেনশন করেছেন, অনিত্য বিষয়ে বেশি আলোচনা করেছেন, অনিত্য বিষয় নিয়ে তিনি বেশি লেখালেখি করেছেন। এটা একটা ভুল।
আর নিত্য বিষয়ে কম আলোচনা করেছেন, একদম খুব কম। বেদ পুরো অধ্যয়ন করে কিছু কিছু পাওয়া যাবে নিত্য বিষয়ে আলোচনা, তাই না? তো এটা একটা ভুল, অনিত্য বিষয়ে বেশি আলোচনা। এই জন্য বলছেন ব্রহ্ম যত্ত সনাতনম, তুমি তো নিত্য বিষয়ে আলোচনা করেছো, তাহলে তোমার কেন অনুশোচনা হচ্ছে? এই তিনটি তাহলে আমরা জানতে পারলাম জীবের তিনটি দুঃখ বা তিনটি কারণ দুঃখের। প্রথমটি হচ্ছে শারীরিক চিন্তা বা শারীরিকভাবে সুখী হওয়ার চেষ্টা বা শারীরিক প্রক্রিয়ায় সুখী হওয়ার চেষ্টা, আত্মাকে বাদ দিয়ে শারীরিক চিন্তা করে সুখী হওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে প্রথম কারণ জীবের দুঃখের। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি হচ্ছে এখানে আলোচনা হয়েছে, দ্বিতীয় কারণ জিজ্ঞাসিতম বা শাস্ত্র থেকে দূরে চলে যাওয়া, প্রকৃত জ্ঞান অন্বেষণ না করা। যদি প্রকৃত জ্ঞান অন্বেষণ না করে তাহলে তার মনকে কন্ট্রোল করতে পারবে না, আর মন কন্ট্রোল না হলে, মনকে বিজয় করতে না পারলে, একজন ভক্তের প্রথম কাজ কি? একজন ভক্তের প্রথম কাজ হচ্ছে মনের প্রতি বিজয় অর্জন করা। যদি সে মনের প্রতি বিজয় অর্জন করতে না পারে, তো সারা পৃথিবী বিজয় করলে লাভ হবে না। যেমন হিরণ্যকশিপু তার মনকে জয় করতে পারেনি, সমস্ত পৃথিবী জয় করে বসে আছে, অথচ সেটাই তার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো মনকে জয় করতে হলে আপনাকে শাস্ত্রের আশ্রয় নিতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্রের মধ্যে এমন পাওয়ার আছে, মনকে জয় করা যায়। দ্বিতীয় কারণ দুঃখের। আর দুঃখের তৃতীয় কারণ হচ্ছে অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ। তো এখানে নারদ মুনি ব্যাসদেবকে বুঝাতে চেয়েছেন, তুমি তো তিনটি বিষয়ে আলোচনা করেছো। শারীরও প্রথম বলছেন তুমি একটা ভুল করেছো, যে শারীর বিষয়ে আলোচনা করেছো, কিন্তু তাতে কি সুখী হয়েছ? দ্বিতীয় বলছেন না, তুমি তো জিজ্ঞাসিতম সুসম্পন্ন, তুমি তো পুরো শাস্ত্র অধ্যয়ন করেছো, এখানে তো তোমার কোনো ডিফেক্ট থাকার কথা না। আর তৃতীয় হচ্ছে অনিত্য বস্তু নিয়ে তো তুমি আলোচনা করোনি, তুমি তো নিত্য বস্তু নিয়ে আলোচনা করেছো, তাহলে দুঃখের কি কারণ আছে? অ্যাকচুয়ালি টেস্ট করছেন এখানে নারদমুনি ব্যাসদেবকে, কি ব্যাপার আছে, কেন তুমি এত দুঃখিত, কেন অনুশোচনা করছো? তো এখানে বিশেষভাবে বলা হচ্ছে তথাপি শুচসি আত্মনাম, তথাপি শুচসি, তথাপি তারপরেও, শুচসি, শুচসি মানে কি? অনুশোচনা। হ্যাঁ, আত্মানাম, আত্মানাম মানে কি? তোমার আত্মা অনুশোচনা করছে কেন তাহলে? তথাপি এত কিছুর পরেও কেন তোমার আত্মা অনুশোচনা করছে? তুমি তো সব কমপ্লিট করেছো, কেন অনুশোচনা করছো? তো কিছুদিন আগে আমাকে একজন ফোন করে খুব আলোচনা করছে, আমাকে খুব তর্কাতর্কি শুরু করলো যে আত্মা কখনো কষ্ট পায় না। কিন্তু এখানে নারদমুনি ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে, তথাপি শুচসি আত্মানাম, অর্থাৎ তোমার আত্মা অনুশোচনা করছে। আত্মা অনুশোচনা করে, এটা আত্মার দুঃখ। তারা সে আমাকে বলছে যে আত্মা কেন দুঃখ পাবে? আত্মা তো চিন্ময়, আত্মা ভগবানের অংশ, ভগবানের দেহ, সবই ঠিক আছে, আত্মা চিন্ময়, এবং এটাই তো দুঃখের কারণ যে সে চিন্ময় হওয়া সত্ত্বেও, আত্মা সচ্চিদ আনন্দময় হওয়া সত্ত্বেও সে ভগবান থেকে দূরে আছে, ভগবানের সেবা থেকে দূরে আছে। এটি হচ্ছে আত্মার দুঃখ, এটি হচ্ছে আত্মার অনুশোচনা, তাই না? তো এইভাবে আত্মা, এটা চিন্ময় অনুশোচনা, চিন্ময় দুঃখ, এটাকে জড়জগতের সাথে মিলালে হবে না, তাই না? এখানে ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তথাপি শুচসি আত্মনাম, তথাপি শুচসি, তুমি অনুশোচনা করছো, আত্মনাম তোমার আত্মা, তারপরেও তোমার আত্মা কেন অনুশোচনা করছে? অকৃত্য অর্থ ইব প্রভু, তারপর তোমার বিফল হওয়ার মূল কারণ কি তাহলে? একটু নারদমুনি এখানে একটু রহস্যতা করছেন যে তারপরও তুমি কেন বিফল হয়েছো, কেন তোমার বিফলের কারণটা কি তাহলে? নারদমুনি সবই জানেন, একজন আদর্শ গুরু, সব জানেন, তারপরে তোমার বিফলের কি কারণ আছে বলো, কি ব্যাপার আছে, কেন বিফল হয়েছ, কি সমস্যা আছে তুমিই বলো। বুঝাতে চেয়েছেন। তো আমরা 5 নম্বর শ্লোকে চলে যাবো, এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এখন ব্যাসদেব বলছেন, ব্যাসদেব মুখ খুলছেন, যে নারদমুনি নিজেই জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমার, তাহলে এই অনুশোচনার কারণটা কি, কি হয়েছে, ব্যাপারটা কি, আমাকে খুলে বলো। তো এখন ব্যাসদেব বলছেন, অস্তি এবম সর্বম, আপনি যা বলেছেন, অস্তি এবম সর্বম, আপনি যা বলেছেন তা সব সত্য, কোনো মিথ্যা কথা আপনি বলেননি। আপনি একজন গুরুদেব, আপনি ত্রিকালদর্শী, আপনি সব সত্য বলেছেন। হ্যাঁ, ন আত্মা পরিতুষ্যতে মে, কিন্তু আমার আত্মা সন্তুষ্টি লাভ করতে পারছে না। আপনি যা বলেছেন, আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, আমি কোনো অনিত্য বিষয় নিয়ে লিখিনি, আমি যা লিখেছি সব ভগবানের কথাই লিখেছি, কিন্তু তারপরেও কি, ন আত্মা পরিতুষ্যতি মে, তারপরেও কেন আমি সন্তুষ্টি লাভ করতে পারছি না, কেন আমার আত্মা পরিতুষ্টিতে লাভ করতে পারছে না, কেন, এটা জানতে চাচ্ছেন আবার তিনি। তৎমূলম অব্যক্তমম, তার মূল কারণ, তৎমূলম, তার মূল কারণ কি, অব্যক্তম, আমার কাছে অব্যক্ত আছে, আমার কাছে প্রকাশিত হচ্ছে না বিষয়টা, কেন আমার কাছে এখনো প্রকাশিত হচ্ছে না। তো তারপরে ব্যাসদেব নারদমুনিকে বলছেন, আপনি ত্রিকালদর্শী, আপনি সবার দেহে প্রবেশ করতে পারেন, আপনার অনেক ক্ষমতা রয়েছে, আপনি সব কিছু করতে পারেন, কাইন্ডলি আপনি আমার এই সিদ্ধান্তটা
আমাকে বলে দিন কেন তৎমূলম, তার মূল কারণ কি? তৎমূলম অব্যক্তম, যেটা আমার কাছে অব্যক্ত এটা আপনার কাছে ব্যক্ত। বিশেষভাবে ব্যাসদেব বুঝাতে চেয়েছেন, দেখুন নারদমণি, আমার গুরুদেব তো আপনি, তো আপনি প্রহ্লাদ মহারাজকে ভক্ত বানিয়েছেন, আপনি ধ্রুব মহারাজের প্রবলেম সলিউশন করে তাকে ভক্তিপথে নিয়ে এসছেন, তারপরে আপনি যিনি রামায়ণ আবিষ্কার করেছেন, রামায়ণ লিখেছেন, সেই বাল্মীকি মুনি, তাকে আপনি দস্যু থেকে ভক্ত বানিয়েছেন। আপনি এই জগতে আপনার এক্সপিরিয়েন্স অনেক আছে, আপনি এত এক্সপিরিয়েন্স করেছেন, আপনি এত লোককে ভক্ত বানিয়েছেন, এত প্রচার করেছেন, এত এক্সপিরিয়েন্স আছে, আপনি আমাকে বলুন কাইন্ডলি। এটা একটা গুরু শিষ্যের সম্পর্ক। শিষ্য কোনোদিন গুরুদেবের উপরে হতে পারে না। শিষ্য যতই লেখাপড়া শিখুক, শিষ্য যতই জ্ঞানী হোক, শিষ্য যতই পণ্ডিত হোক, কোনোদিনও সে গুরুর উপরে যেতে পারে না, কারণ গুরু হচ্ছে এক্সপিরিয়েন্সড পারসন। এটা হচ্ছে মূল পার্থক্য। নারদ মুনি ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপিরিয়েন্সড পারসন। এই জন্য শুধু শাস্ত্র অধ্যয়ন করলে হবে না, আমাদের প্রচার করতে হবে। প্রচার করলে আমরা এক্সপিরিয়েন্স লাভ করব, কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, আমার ব্যবহার কোথায় ঠিক করতে হবে, কোন জায়গায় আমার ব্যবহারটা রং হচ্ছে, কোন জায়গায় ভগবানকে অ্যাপ্রোচ করতে গিয়ে ভুল হচ্ছে। এগুলো কেবলমাত্র প্রচার করতে গেলে আসবে। সারাদিন শাস্ত্র অধ্যয়ন করলে এগুলো এক্সপিরিয়েন্স লাভ করা যাবে না। এই জন্য ব্যাসদেব বলছেন, আপনি অত্যন্ত এক্সপিরিয়েন্সড পারসন, আপনি সমস্ত পৃথিবীতে প্রচার করেন, শুধু এই ব্রহ্মাণ্ড না, আরও বহু ব্রহ্মাণ্ডে আপনি প্রচার করছেন। এক্সপিরিয়েন্স পারসন, আপনি আমাকে বলুন, আপনি ছাড়া আমার এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না। এই যে তৎমূলম, এর মূল কারণ কি, আমার অনুশোচনার মূল কারণ কি, এটি আপনি ছাড়া কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ এক্সপিরিয়েন্সড পারসন, আপনি প্রিচার, আপনি প্রচার করছেন, আমি তো প্রচার করিনি, আমি তো সারা জীবন শুধু অধ্যয়ন করেছি, আমি তো প্রচার করিনি, সেই জন্য আমি আমার ভুলটা বুঝতে পারছি না। হে গুরুদেব, আপনি কাইন্ডলি আমাকে বলুন। এই জন্য একজন শিষ্য যে গুরুদেবের কাছে শরণাগত হয়েছেন, এত বড় একজন ব্যক্তি যিনি ভগবানের অবতার ব্যাসদেব, তিনি স্বয়ং, যিনি এত শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি স্বয়ং তার গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন। আপনি কাইন্ডলি আমার এই সলিউশন প্রদান করুন। যখন আমরা নিজেকে সমর্পণ করব গুরুর কাছে, তখনই আমাদের জীবন সফল থাকবে, আমাদের সাকসেস রেডি থাকবে। যতদিন পর্যন্ত আমরা গুরুর চরণে পূর্ণ শরণাগতি না আসবে, আমাদের লাইফ সাকসেসফুল হবে না। এটা একটা বড় বিষয়, এটি একটি বড় সাবজেক্ট, আলোচনার বিষয়বস্তু না। তো এখানে আমরা এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে, আমরা সরাসরি এখন 8 নম্বর শ্লোকে চলে যাব। এখন নারদ মুনি মুখ খুলছেন, যেহেতু সে শরণাগত হয়েছেন, শরণাগত শিষ্যকে সঠিকভাবে উপদেশ দিতে পারেন। এতক্ষণ উপদেশ নারদ মুনি কেন দেননি? কারণ সে শরণাগত হয়নি। তিনি এসছেন সাক্ষাৎ করতে, এসে দেখছে অনুশোচনায় আছেন, তখন তিনি জিজ্ঞাসা করছেন, তুমি এই কারণে কি কারণে অনুশোচনা, কিছু তো বুঝতে পারছি না, তুমি যা করেছো ঠিকই করেছো, অনুশোচনা কেন? তখন ব্যাসদেব বলছেন, আমি আপনার কাছে শরণাগত হয়েছি, আপনি আমাকে বলুন কাইন্ডলি আমার এই অনুশোচনার মূল কারণ কি। এখন নারদ মুনি বিশেষভাবে তিনি মুখ খুলবেন। এখন নারদ মুনি, তো নারদ মুনি কি বলছেন এখন? ভবতা অনুদিত প্রায়ম যশ ভগবত অমলম যেন ইব অস্যুনতুসৎ মন্যে তৎ দর্শনমখিলম। খুব সুন্দর কথা বলেছেন। ভবতা অনুদিত প্রায়ম, ভবতা মানে হচ্ছে তুমি, তোমার দ্বারা যে সমস্ত রচনা হয়েছে, তুমি যে বেদ রচনা করেছো, মহাভারত রচনা করেছো, ইতিহাস রচনা করেছো, তোমার দ্বারা যা রচনা হয়েছে, অনুদৃত প্রায়ম, প্রকাশিত হয়নি, অনুদিত প্রায়ম মানে কিছুটা প্রকাশিত হয়েছে, আবার কিছুটা প্রকাশিত হয়নি। আবার এই কথাটাকে আমরা যদি ঘুরাই, তাহলে সেটা হবে তুমি প্রকট করোনি, তুমি ইচ্ছা করে এই কাজটা করেছো, তুমি ইচ্ছা করে তুমি সেটা প্রকট করোনি, এলিগেশন দিয়ে দিয়েছেন যে তুমি ইচ্ছা করে এটা করোনি। বা আলটিমেটলি তিনি একটু ভদ্রভাবেই বলেছেন বিষয়টা, যদিও, যে অনুদিত পায়ম, তুমি প্রকাশ করনি এই জগতে। কি প্রকাশ করনি? যশ ভগবত অমলম, অমলম মানে নিষ্কলুষ। নিষ্কলুষ কি? ভগবত, সে নিষ্কলুষ ভগবানের কি যশ, সেই নিষ্কলুষ ভগবানের মহিমা, সেই নিষ্কলুষ ভগবানের কার্যকলাপ তুমি প্রকাশ করনি। হ্যাঁ, অনুদিত প্রায়ম, অনুদিত প্রায়ম মানে তুমি খুব অল্প পরিমাণে তুমি এটা প্রকাশ করে। যেমন আপনি খেতে বসলেন, সাপোজ আপনি মিষ্টান্ন খুব খেতে পছন্দ করেন, মিষ্টান্ন খেতে ভালো লাগে, এখন কেউ আপনার বাতে একটা বিন্দু পরিমাণ মিষ্টান্ন দিয়ে সে চলে গেছে, আপনার তৃষ্ণা মিটবে না। সেজন্য জীবের বেদ অধ্যয়ন করে জীবের তৃষ্ণা মিটছে না। যেটা তার পছন্দ, যেটা খেলে সে অমৃত আস্বাদন করতে পারবে, সেই জিনিসটাই বেদে নেই। এটা হচ্ছে প্রবলেম। এজন্য বলছেন ভবতা অনুদিত পায়ম, তুমি প্রকাশ করনি ইচ্ছাকৃতভাবে, এলিগেশন দিয়ে দিয়েছেন, তুমি প্রকাশ করনি কোন বিষয়টা? যশ ভগবত অমলম, যে নিষ্কলুষ ভগবান আছে, সেই নিষ্কলুষ ভগবানের মহিমা তুমি কীর্তন করনি।
এটাতে ভুল হয়ে গেছে তোমার দ্বারা। নিষ্কলুষ ভগবানের, এই ভগবানের মহিমা অপ্রাকৃত। আচ্ছা, ভগবানের মহিমাটা কি? ভগবান এই যা অন্য কারোর মধ্যে নেই, যেটা ভগবানের মধ্যে আছে, সেই ভগবানের মহিমাটা কি? সেই ভগবানের মহিমা হচ্ছে প্রেম রস, তাই না? এজন্য যখন সুখদেব গোস্বামী এই ভাগবতম তিনি যখন পরিবেশন করছিলেন, এত সুন্দরভাবে, এত মিষ্টভাবে তিনি পরিবেশন করছিলেন। তিনি কিন্তু কৃষ্ণের জন্ম, তার বাবা, তার কটা ভাই, ছেলে মেয়ে, এত বিষয়ে, জটিল বিষয়ে, এত বিষয়ে তিনি বেশি জাননি। শ্রীমদ্ ভাগবতমে তিনি প্রেম বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, ভগবত প্রেম বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। কি করে জীব ভগবত প্রেম সে রস আস্বাদন করতে পারে সেই বিষয়ে আলোচনা করেছেন তিনি। সেই জন্য এই ভাগবত এত মহিমান্বিত, যেটি সুখদেব গোস্বামীর দ্বারা প্রবচিত। সেই জন্য যখন সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তখন বললেন, আপনি আমাদেরকে সেই ভাগবত শ্রবণ করান যে ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিল। আমরা শুনেছি সেই ভাগবত অত্যন্ত মহিমান্বিত ভাগবত, কারণ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত শ্রবণ করিয়েছিল সেখানে প্রেম ও রস যুক্ত আছে, প্রেমের পরম রস সেখানে নিহিত আছে। তো নারদমুনি এখানে বলছেন, তুমি সেই প্রেমের রস তুমি এই জগতে প্রকাশিত করনি। তারপরে বলছেন, যেন ইব অসৌনতুৎসৎ। হ্যাঁ, যেন ইব মানে যিনি, অসৌ, অসৌ হচ্ছে ভগবানের তুষ্যৎ, ন তুষ্যৎ, তিনি সন্তুষ্টি লাভ করতে পারে না। তিনি এই সমস্ত বিষয় রচনা করে সন্তুষ্টি লাভ করতে পারে না। ভগবানের, যেখানে ভগবানের অপ্রাকৃত মহিমা, ভগবানের প্রেমের কথা, ভগবানের হৃদয় ক্রন্দনকারী প্রেমের কথা যেখানে আলোচনা নেই, সেখানে কি করে সন্তুষ্টি আসবে তোমার মধ্যে, বলো? জীবের মধ্যে সন্তুষ্টি আসবে কি করে? সেখানে হবে না সেটি। এটি নারদমুনি বলতেছে। মন্যে তৎদর্শনম খিলাম। এই মন্যে তৎদর্শনম খিলাম এই শব্দটিকে দুই ভাগে, এই সেন্টেন্সটিকে দুইটা ব্যাখ্যা আছে, একটা পজিটিভ ব্যাখ্যা, একটা নেগেটিভ ব্যাখ্যা। তো মন্যে তৎদর্শনম খিলাম এখানে বোঝাতে হচ্ছে, আমার মতে সেই দর্শন হচ্ছে অর্থহীন। কোন দর্শন? যেই দর্শন তুমি ব্যাখ্যা করেছো, যেখানে ভগবানের প্রেম নেই, ভগবানের কথা নেই, ভগবানের লীলা মাধুরী নেই, যেখানে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ নেই, সেটা কি? সেটা হচ্ছে অর্থহীন, নিম্ন স্তরের কথাবার্তা, এগুলো প্রয়োজন নেই। আবার মন্যেত্ব দর্শনম খিলম, এই খিলম কথার অর্থ আরেকটা হচ্ছে, তুমি ইচ্ছা করে এটা লুকিয়েছ। হ্যাঁ, তুমি জানতে, তুমি সব জানো, তারপরে তুমি কেন লোকালে জিনিসটা? অ্যাকচুয়ালি এখানে নারদমুনি ব্যাসদেবকে দোষারোপ করছেন অনেকটা, খুব প্রশংসা করে তার দোষারোপ করছেন। কেন তুমি এই কাজটা করলে? তুমি কেন ভগবানের মহিমা প্রকাশ না করে এই সমস্ত মহাভারত, এই সমস্ত জিনিস তুমি সমাজে কেন দিতে গেলে? এই সমস্ত ব্যাপার, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, এই সমস্ত জিনিস কেন দিতে গেলে? তুমি ভগবানের অপ্রাকৃত মহিমা এই জগতে প্রকাশ না করে তুমি এই সমস্ত জিনিস করেছো, তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছো, এটা ঠিক হয়নি তোমার। নারদমুনি তার শিষ্যকে শাসন করছেন, এখন মনে হচ্ছে তোমার ঠিক হয়নি। তো এই যে ভাগবত, এই ভাগবতের বিশেষ রহস্য হচ্ছে যে এটা সুখদেব গোস্বামীর দ্বারা প্ররোচিত এবং প্রেম রস রয়েছে। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে, জীবকে যদি আপনি শিখাতে যান, তাত্ত্বিকভাবে তাকে বুঝাতে যান যে এখানে এই সমস্যা রয়েছে, তোমরা ইন্দ্রিয় তৃপ্তি করলে দুঃখ পাবে এবং এই দুঃখ থেকে আরও দুঃখ উৎপন্ন হবে, এগুলো যদি শিখাতে যান, জীব এগুলো শিখে কোনো ফায়দা হবে না। কিন্তু তাকে যদি শিখান ভগবানের প্রেম, ভগবানের ভালোবাসা, ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার যে আন্তরিকতা, ভগবানের রাজ্যে যে কত প্রেম, সেগুলো যদি আমরা শিখাই, অটোমেটিক্যালি মানুষের হৃদয়ে সেই ভাব প্রকট হবে। মানুষের হৃদয় থেকে বিদুনতি শ্রীতমস কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, ভগবানের কথা বারবার শ্রবণ করলে কি হয়? বিদুনতি অভদ্রাণী। অভদ্রাণী মানে কি? মনের মধ্যে যত কামনা বাসনা রয়েছে সব চলে যাবে যদি আমরা ভগবানের এই প্রেম রসের কথা শ্রবণ করি। এটাই এখানে বোঝাতে চেয়েছে নারদমুনি। তুমি এই জায়গাটায় ভুল করে ফেলেছো, তুমি এই জায়গাটায় অঙ্কে ভুল করেছো। তো আমরা 9 নম্বর শ্লোকে বিশেষভাবে আমরা চলে যাব। তো প্রথম তো ভুলটা দূরিয়ে দিয়েছেন, যে ভগবানের যশ কথা আলোচনা করা হয়নি, এই ভুলটা প্রথম দূরিয়ে দিয়েছেন। তো 9 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যথা ধর্ম আদায় চ অর্থা মুনি বর্জ অনুকীর্ততা ন তথা বাসুদেবস্য মহিমাহি অনুবর্ণিতা। এখানে বিশেষভাবে বলা হয়েছে যথা ধর্ম আদায় চ অর্থা, তুমি এই 4টি যে বেদ, সেই বেদের উদ্দেশ্য এবং বেদের কার্যকলাপ তুমি ব্যাখ্যা করেছ। মুনি বর্জ অনুকীর্তিতা, তুমি একজন মহান মুনি এবং তুমি খুব সুন্দরভাবে তুমি এগুলো কীর্তন করেছ, এই সমস্ত কথা। ন তথা বাসুদেবস্য,
ন তথা তুমি বর্ণনা করনি, কি বর্ণনা করনি? বাসুদেবস্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা তুমি এটা বর্ণনা করনি। মহিমা হি অনুবর্ণিত, ভগবানের সেই মহিমা তোমার বর্ণনা করা হয়নি, এটা ভুল হয়ে গেছে। তো এখান থেকে নারদমুনি যেটা ব্যাসদেবকে ইনস্ট্রাকশন দিতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রকৃতপক্ষে বেদে ভগবানের মহিমা অত উজ্জ্বলভাবে প্রকাশিত হয়নি, এটা একটা প্রবলেম। এই জন্য পরবর্তী শ্লোকগুলো তিনি ব্যাখ্যা করবেন, এই সমস্ত বিষয়ের কি প্রেক্ষাপট রয়েছে এগুলো আলোচনা করবেন। প্রকৃতপক্ষে বেদে যেখানে ভগবানের লীলা কথা নেই, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলার কথা সেখানে নেই, মহিমার কথা নেই, সেই বেদ যতই এই জগতে মানুষকে মঙ্গল করুক না কেন, সেটা কেবলমাত্র সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিক আছে। সমাজে কি করলে ভালো হবে, অন্যায় করা উচিত নয়, পাপ করা উচিত নয়, হ্যাঁ, কারো প্রতি লোভ করা উচিত নয়, এই সমস্ত জ্ঞান সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিক আছে এই সমস্ত নীতি। কিন্তু ভগবত প্রেম লাভ করার জন্য বেদ যথেষ্ট নয়, এটি নারদমুনি ব্যাসদেবকে বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব বিশেষভাবে 10 নম্বর শ্লোকে এখানে আমরা আলোচনা করব। 10 নম্বর শ্লোকটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই ব্যাসদেবের যে মহিমা, শ্রীমদ্ ভাগবতমের যে মহিমা, সেই মহিমা এখানে তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দুই রকমের পারমার্থবাদীদের কথা তিনি এখানে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। নযৎ বচ চিত্রপদম হরে যশ জগত পবিত্রম প্রগৃহীত করহি চত। তো এখানে বলছেন নযৎ বস চিত্রপদম হরে যশ, হ্যাঁ, যা ভগবানের মহিমা কীর্তন করে না, ন যত বচ, যেটা ব্যাখ্যা করে না, চিত্রপদম হরে যশ, পরমেশ্বর ভগবানের মহিমা যেটা কীর্তন করে না, জগৎ পবিত্রম, কারণ যে মহিমা জগৎকে পবিত্র করতে পারে, সমস্ত জগৎকে, পাপময় জগৎকে পুণ্যে পরিণত করতে পারে, জগৎকে পুরো জগৎকে পবিত্র করতে পারে, যে ভগবানের মহিমা যেখানে বর্ণনা করা হয়নি, প্রগৃহীত করছিত, হ্যাঁ, তা খুব অল্প বর্ণিত হয়েছে, বেদে অল্প পরিমাণে বর্ণনা করা হয়েছে, এর কোনো বিস্তারিত ব্যাখ্যাই নেই। তো বলছে তৎ বায়সম তীর্থম উসন্তি মানসা, তৎ বায়স, হ্যাঁ, তৎ বায়স তীর্থম, তৎ বায়স তীর্থম উসন্তি, কথার অর্থ কি, যে সেটা হচ্ছে কাকেদের তীর্থ, যেখানে ভগবানের কথা আলোচনা নেই, যেখানে ভগবানের লীলার কথা পুরোপুরি ব্যাখ্যা নেই, যেখানে ভগবানের লীলাকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি, এটা কি তৎ বায়সম তীর্থম উসন্তি, সেটা হচ্ছে কাকেদের তীর্থ। কোথাও নষ্ট কোনো পচা খাবার থাকলে কাকেরা কেউ কেউ করে সেখানে সে দল বাঁধে, ঠিক কি না? কাকেরা কোনো ভালো খাবারে যায়? আপনি কোনো ভালো কোনো ফল রেখে দিবেন, কাকেরা খেতে যাবে? যাবে না। কাক কি খেতে যাবে? যেগুলো নষ্ট, যেগুলো পচা, সেগুলো খাবার খেতে যাবে। দেখুন কিভাবে ব্যাসদেবকে এভাবে নারদমুনি বুঝাচ্ছেন যে তুমি কি কাজ করেছো, ভগবানের কথা না বলে তুমি অন্য কথা বলেছ, যেটা কাকেদের তীর্থ, যেখানে কাকেরা এগুলো গ্রহণ করে, তাই না? মানসা, মানুষে মানে সন্ত পুরুষেরা সেখানে যায় না। ন যত্র হংস নিরমন্তি, হ্যাঁ, সেখানে পরমহংসরা আনন্দ লাভ করে না। যেখানে কাকের খাবার, ওখানে রাজহংসরা যায় না। পচা খাবারে কে যায়? সেই জন্য যারা সন্ত পুরুষ, যারা পরমহংস, তারা কিন্তু এই বেদের প্রতি আকৃষ্ট হয় না। বেদকে কি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায়? বেদের এটা বলা হয়েছে বুলিবালি বাক্য, না? বুলিবালি, এখন ধরুন কেউ আপনার প্রতি রেগে আছে, বা কাউকে আপনার পটাতে হবে, কোনো একটা আপনার ধরুন সন্তানের কোনো একটা ছেলে তার বাবার কাছ থেকে 50 টাকা নিবে। এখন কি করে নিবে? বাবা আপনি খুব ভালো, আপনি এই সংসারের জন্য কত কিছু করছেন, আপনাকে আমি কত ভালোবাসি, এই বুলিবালি বাক্য দিয়ে বাবার থেকে টাকা নেয়। তো ভগবদ্গীতা এটা বলছে বুলিবালি বাক্য, পুষ্পিত বাক্যের সাথে তুলনা করা হয়েছে। বেদে পুরো পুষ্পিত বাক্য আলোচনা। এখানে সন্ত পুরুষেরা কোনো রকমের আনন্দ লাভ করে না। যারা পরমহংসবাদী, যারা কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত, তারা ওই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় না। এমনকি বেদে এমন বিষয়ে আলোচনা করেছে কিভাবে কাম উপভোগ করতে হয়, গর্ভদান সংস্কার, এগুলো সন্ত পুরুষদের শিখার বিষয়। সেগুলো সন্ত পুরুষেরা শিখবে, এই দ্বারা সমাজের উপকৃত হবে, এটাই বলতে চেয়েছে। সন্ত পুরুষেরা ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। এটা কাকেদের তীর্থ, কাকেরা ওখানে তীর্থ করে বেড়ায়। কখনো কাউকে দেখবেন অমরনাথ যাত্রা করছে। অমরনাথ যাত্রা কেন করেছে, ওখানে কি ঘটেছিল আমরা তাই জানি না। একদিন শিব পার্বতীকে বলছেন যে ভগবানের লীলা মহিমা শ্রবণ করলে কি হয়, মানুষ অমর হয়ে যায়। পার্বতী বলছেন আমিও অমর হতে চাই, তাহলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, ওখানে আলোচনা করব। তো শিব পার্বতীকে নিয়ে সেই অমরনাথে গিয়েছিলেন, সেখানে ভাগবত কথা আলোচনা করেছিলেন।
এবং এইভাবে তারা অমর হয়েছিলেন। তো এখন মানুষ কষ্ট করে ঘোড়ায় করে হেঁটে অমরনাথে যায়, কিন্তু অমরনাথে কি হয়েছিল, কি করতে হবে ওটা নেই। অমরনাথ যেতে পারলেই হলো। আশ্চর্যের ব্যাপার। তার কাকেদের তীর্থ না এটা। অমরনাথে কি হয়েছিল, কি করতে হয় অমরনাথে গিয়ে, সেটাই নেই। ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার খালি ব্যাগ নিয়ে চলে আসছে, বাজার করতে ভুলে গেছে। এটাই হয়েছে ব্যাপার না। তো এটি বলছে যে এটা কাকেদের এখানে পরমহংসরা যারা ভক্ত তারা এখানে ইন্টারেস্ট ফিল করে না এই সমস্ত বিষয়ে। উকি কক্ষয়া তো অথবা যারা ভগবত ধামে ফিরে যেতে ইচ্ছুক, যারা ভগবানের কাছে ফিরে যেতে ইচ্ছুক তারা এই সমস্ত পুষ্পিত বাক্যের দ্বারা প্রভাবিত হয় না। বলতে চেয়েছেন যে তুমি যেটি রচনা করছো এটা পরমহংসদের জন্য না, তুমি যেটি রচনা করছো এটা জীবকে ভগবানের কাছে নিয়ে যাবে না। জীব এখানে বসে বসে আনন্দ লাভ করবে, জীব এখানে বেশি বেশি আরও বেশি ইন্দ্রিয় তৃপ্তি পাবে, এটি এখানে বোঝাতে চেয়েছে। তো ব্যাসদেবের কি ভাবনা ছিল, অ্যাকচুয়ালি ব্যাসদেবের মনে কি চলছিল? ব্যাসদেবের মনে এটাই চলছিল যে আমি কলিযুগের মানুষ এমনিতে বিষয়ে আসক্ত, আমি তাদেরকে আপগ্রেড করে ব্রাহ্মণ লেভেলে নিয়ে যাব, আমি তাদেরকে কিছু জ্ঞান প্রদান করে আমি ব্রাহ্মণ লেভেলে নিয়ে যাব, তারপরে তারা বুঝতে শিখবে। কিন্তু নারদ মুনি বলছেন দেখো আমি তোমার মতো, আমি এরকম একটা ব্রহ্মাণ্ড না, আমি হাজার হাজার ব্রহ্মাণ্ড আমি পরিভ্রমণ করি। তুমি একটা কলিযুগ দেখেছো, আমি হাজার হাজার কলিযুগ দেখেছি। জীব কখনোই সেই পর্যায়ে আসবে না। যখনই তারা ইন্দ্রিয় তৃপ্তি পাবে সেখানেই বসে যাবে। কাকেদের আপনি পচা খাবার দেন আর এক জায়গায় ভালো খাবার দেন, সে পচা খাবারই বসে থাকবে। এটাই বোঝাতে চেয়েছেন নারদমণি। যে তুমি যেটা ভেবেছো যে তাদেরকে জ্ঞান দিয়ে একটা লেভেলে নিয়ে এসে তারপরে তুমি এই ভগবত ভক্তি বা ভগবত প্রেম তুমি প্রদান করবে, এই চিন্তাটা ভুল ছিল তোমার। হ্যাঁ, কলিযুগের মানুষ এরকম নেই, তারা কখনোই আসক্তি ত্যাগ করবে না। তারা লোভে পড়ে আরও বেশি লোভী হবে, লোভে পড়ে আরও বেশি লোভী হবে এবং অধঃপতনে যাবে। সুতরাং বেস্ট হচ্ছে তুমি যদি ভগবত প্রেম দান করতে, তাহলে ভগবত প্রেমই মানুষকে বিদুনতি, মানুষের হৃদয় থেকে এগুলো দূর হতো, তাই না? তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বিশেষ কথা যে যেখানে ভগবানের কথা আলোচনা নেই সে শাস্ত্র মৃত শরীরকে সাজানোর মতো। তাৎপর্য ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে ভগবানের কথা যেখানে, এটা মৃত শরীর, যেমন আমরা দেখতে পাই এখন খুব ধুমধাম করে লাইটিং ফাইটিং দিয়ে বড় বড় দেবদেবীদের পূজা হচ্ছে। প্রবাদ বলছে এটা মৃত শরীরকে সাজানোর মতো। মৃত শরীরকে সাজিয়ে কী লাভ, দেহকে সাজিয়ে কী লাভ যদি আত্মাটা দেহ থেকে চলে যায়, তাই না? দেহগত চিন্তা সব কিছু মানুষের এই যে পূজা অনুষ্ঠান করা বা দেবদেবীদের পূজা যারা এখন করছে, তারা কি আদৌ কি দেবীকে সন্তুষ্ট করার জন্য করছে? তাও নেই, শুধু এনজয় করছে, ইন্দ্রিয় তৃপ্তির নিমিত্তে কাজ করছে। ধর্মকে ইউজ করছে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, ধর্মকে ইউজ করছে আরও বেশি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। ধর্ম কেন? ধর্ম মানুষকে ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা প্রদান করবে, ধর্ম মানুষকে শিক্ষা দিবে কোনটি ভুল কোনটি খারাপ। কিন্তু মানুষ কি করছে? ধর্মকে ইউজ করে সে পাপ কাজ করছে। কোথায় চলে আসছে দেখুন। এই বিষয়টি নারদ মুনি ব্যাসদেবকে বোঝাতে চেয়েছেন যে ধর্মকে কেন্দ্র করে মানুষ আরও বেশি ইন্দ্রিয় তৃপ্তি করবে, ধর্মকে কেন্দ্র করে আরও বেশি ভোগ করবে। প্রবলেম এটি। তো প্রভুপাদ এটি বোঝাতে চেয়েছেন যে শরীরকে সাজানোর মতো। তো 11 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে তত বাক বিসর্গ জনতা অগ বিপ্লব। তো প্রভুপাদের এটি হচ্ছে ভবিষ্যৎবাণী 11 নম্বর শ্লোকে। তৎ বাক বিসর্গ, তৎ বাক তুমি যে রচনা করেছো, বিসর্গ যে সৃষ্টি করেছ, তৎ বাক বিসর্গ তুমি যে সৃষ্টি করেছ, তুমি না, তৎ বাক বিসর্গ মানে সেই ভাগবতমের কথা, সেই ভগবানের লীলার কথা, ভগবানের মহিমার কথা, তৎ বাক সেই কথা, বিসর্গ সৃষ্টি, জনতা অগ বিপ্লব। জনতা অগ বিপ্লব মানে কি? জনসাধারণের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করবে সেই জিনিস। এটা নারদমণির কি ভবিষ্যৎ কলিযুগের জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছি নারদমণি তো বহু বছর আগে, 5000 বছর আগে সেই ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎবাণী কি করে সফল হয়েছে, তাই না? শিল প্রভুপাদ সফল করেছেন কি না? শিল প্রভুপাদ এই ভাগবতম নিয়ে আমেরিকায় গিয়েছেন, পুরো আমেরিকা কাঁপিয়ে এসছেন, তিনি ইউরোপ কাঁপিয়ে এসছেন, সমস্ত পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন এই ভাগবতম দিয়ে, যেটি নারদমণি ভবিষ্যৎবাণী করেছিল। তৎ ভাগ বিসর্গ জনতা অগ বিপ্লব। এটি জনতার মধ্যে বিপ্লব সৃষ্টি করবে এই ভাগবত মহিমা, এই ভগবানের কথা, ভগবানের প্রেম কথা, ভগবানের প্রেম রস, এটি সমস্ত জগতের মধ্যে বিপ্লব সৃষ্টি করবে। নারদমণি যে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পারি সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি আরও অনেককে পাঠিয়েছিলেন,
প্রচার করার জন্য পাশ্চাত্যে। তারা ভাগবতকে আশ্রয় করে প্রচার করেননি, তারা তাদের টেকনিক ইউজ করেছেন, তাদের ইন্টেলিজেন্স ইউজ করছেন। সেজন্য প্রচারের মূল ভূমিকা হচ্ছে ভাগবতম। যখন কাউকে আমরা ভাগবত শিক্ষা দিব, ভাগবত কথা আলোচনা করব, তখনই আপনার প্রচার সাকসেসফুল হবে। ভাগবতকে বাদ দিয়ে ভগবানের কথা না বলে অন্য যত টেকনিক করেন না কেন, অনেকে আজকাল নতুন নতুন নাটক তৈরি করে দেখায়, বিভিন্ন জিনিস আপগ্রেড তৈরি করে দেখায়, ফেসবুকে খুব সুন্দর সুন্দর আপডেট দেয়। ভাগবত কথা না শুনলে, ভগবানের কথা, লীলা কথা শ্রবণ না করলে মানুষের হৃদয় কোনোদিন পরিবর্তন হবে না। তো নারদমুনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, জনতা অগ বিপ্লব, একদিন এই জনতার মধ্যে বিপ্লব সৃষ্টি হবে। আজকে দেখেছি কোথায় রাশিয়া, কোথায় চীন, আজকে যদিও ইন্ডিয়া এবং চীনের মধ্যে এই বিষয়ে প্রভুপাদ লিখেছেন, বিশেষভাবে আলোচনা করেছেন। কোথায় রাশিয়া, কোথায় চীন, দেশের মধ্যে দেশের যুদ্ধ চলছে, দেশের মধ্যে দেশের যুদ্ধ চলছে, কিন্তু মানুষের মধ্যে যারা ভাগবত প্রেমিক, যারা ভগবত প্রেম আস্বাদন করছে, তাদের মধ্যে কোনো ঝগড়া নেই, তাদের মধ্যে কোনো এই বিষয় নিয়ে বিবাদ নেই, তাই না? দেশে দেশে যুদ্ধ চলছে, দেশের মানুষের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে, দেশের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে, কিন্তু যারা এই ভাগবত প্রেমিক, যারা ভগবানের প্রেমে রস গ্রহণ করেছেন, যারা ভগবানের প্রেম গ্রহণ করেছেন, তাদের মধ্যে কি কোনো বিবাদ হয়েছে? হয়নি, তারা একই আছে। কিন্তু তাহলে এটা যেটা নারদমুনি এখানে ভবিষ্যৎবাণী করেছেন, জনতার মধ্যে বিপ্লব সৃষ্টি হবে। এই বিপ্লবের আরেকটা বিষয় হচ্ছে যে দেশে দেশে শত্রু হলেও, ইন্ডিয়া পাকিস্তান শত্রু হলেও, কিন্তু যারা ভক্ত আছে, ইন্ডিয়ান ভক্ত, পাকিস্তান ভক্ত, তাদের মধ্যে কোনো শত্রুতা আছে? সেই শত্রুতার নাম মাত্র তাদের মধ্যে আসছে না। ইন্ডিয়া চায়না, দেশে দেশে শত্রুতা, কিন্তু চায়না ভগবত ভক্ত, ইন্ডিয়ান ভগবত ভক্ত, তাদের মধ্যে কোনো শত্রুতা আছে? বিভেদ আছে? বিভেদ নেই। এটি নারদমুনি ভবিষ্যৎবাণী করেছেন, জনতা অগ বিপ্লব, এই জনতার মধ্যে বিপ্লব সৃষ্টি করবে। এবং শিল প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন যা প্রচার করছে সেটি একদিন গ্রিনিস বুকে রেকর্ড হবে। ইসকন সমস্ত পৃথিবীকে বাঁচাবে একদিন, সমস্ত পৃথিবীকে রসাতলে যাওয়ার হাত থেকে ইসকন একদিন বাঁচাবে। শিল প্রভুপাদ ভবিষ্যৎবাণী করে গেছেন, একদিন একদিন সেই ভবিষ্যৎবাণীও সঠিক হবে। গ্রিনিস বুকে ইসকনের নাম উঠে আসবে সমস্ত পৃথিবীকে রক্ষা করার জন্য। প্রভুপাদ ভবিষ্যৎবাণী করে গেছেন এগুলো। তো এখানে যে নারদমুনি ভবিষ্যৎবাণী করেছেন, দুইভাবে সার্থক হয়েছে। একদিক থেকে সমস্ত পৃথিবীর মানুষ এই ভাগবতমের আশ্রয়ে এসেছে, দ্বিতীয় দিক থেকে মানুষের মধ্যে ভেদাভেদ কমে গেছে এই নারদমুনির এই ভবিষ্যৎবাণী, তাই না? তারপরে বলছেন যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধবতি অপি, যস্মিন প্রতি শ্লোকম, যদিও সমস্ত শ্লোক, প্রতি শ্লোকম প্রত্যেকটা শ্লোক, যস্মিন যদিও অবদ্ধবতি অপি, অবদ্ধবতি বলতে অনিয়মিতভাবে রচিত হয়েছে বা শব্দবিন্যাস ঠিক নেই। যদি এই ভাগবতম কেউ একটু ভুলও করে ফেলে, শব্দবিন্যাস ঠিক নেই বা অলঙ্কার ঠিক নেই বা শব্দ সাজানো ঠিক হয়নি, তথাপি কি নামানি অনন্তস্য যশ আকিন্তানি যত, নামানি ভগবানের এই দিব্য নাম, অনন্তস্য অনন্ত, যশ বা মহিমা, অকিন্তানি যত চিত্রিত হবে, সমাজের পরিবর্তন করতে বাধ্য হবে। যদিও এই শ্রীমদ্ ভাগবতম অথবা এই ভগবত বাণী, ভগবানের মহিমা, তা যদি অলঙ্কার ঠিকও না থাকে, ভাষায় যদি কোনো সমস্যাও থাকে, তথাপি সেটি সমস্ত জগৎকে কি করতে পারবে? অঙ্কিতানি যত, সমস্ত জগতের পরিবর্তন করতে পারবে, এটি সেই সামর্থ্য রয়েছে। আর তুমি যে বেদ রচনা করেছো, মহাভারত রচনা করেছো, তাতে পূর্ণভাবে সঠিক হলেও সমাজের কোনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতম, ভগবানের অপ্রাকৃত মহিমা, ভগবানের অপ্রাকৃত নাম যশ, সেটি ভুল হলেও, কোনো ভুল থাকলেও সেটি আমরা এর জন্য দেখতে পাই। আমাদের মধ্যে অনেক পাঠক আছে যারা ভগবানের কথা বলতে গিয়ে, ভগবানের আলোচনা করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু ভুল করে ফেললেও আমরা দেখতে পাই মানুষ তাদের আকৃষ্ট হয়। আরেকজন যতই যজ্ঞ করুক, মানুষ তাদের আকৃষ্ট হয় না। এটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা দেখতে পাই কিভাবে আমরা এই যে ব্যাপারটি এখানে নারদমুনি ব্যাসদেবকে বলছেন যে তাতে যদি হালকা ভুলও থাকে, কোনো সমস্যাও থাকে, তার মধ্যে যদি কোনো প্রবলেমও থাকে, তাতেও এটা সমাজের পরিবর্তন করতে হবে। আমরা দেখতে পাই শিল প্রভুপাদের ক্ষেত্রে। শিল প্রভুপাদ একদিন বসে আছেন, মালতী দেবী, তিনি বাইরে নিউ ইয়র্কে ওখানে একটা দোকান থেকে তিনি একটা কালো একটা পাথর দেখতে পেয়েছেন, কালো একটা মূর্তি দেখতে পেয়েছেন, এটা নিয়ে এসছেন শিল প্রভুপাদের কাছে। আর যখনই শিল প্রভুপাদের কাছে নিয়ে আসছেন, আর প্রভুপাদ এটি দেখে বুঝতে পেরেছে স্বয়ং জগন্নাথ, বলেন ওখানে একটা সাদা মূর্তি এবং আর একটা মহিলা মূর্তি আছে, সেটাও নিয়ে আসো। বলদেব এবং সুভদ্রমণি ওখানে আছে, তিনজনকে নিয়ে আসা হলো।
প্রভুপাদ খুব স্টান্ড হয়ে গেল যে কিভাবে সম্ভব এই ইউএসএতে নিউ ইয়র্কে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এসে গেল, কিভাবে আসলো, কিভাবে হলো। তখন তিনি বুঝতে পারলেন ভগবান স্বয়ং এখানে এসছেন। তিনি একটি বেদি তৈরি করেছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রেখেছেন এবং সবাইকে ডেকেছেন, ডেকে বলছে সবার হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছেন এবং মোমবাতি ধরিয়ে দিয়ে বলছেন তোমরা এই মোমবাতি দেখাও। প্রথম ইস্কনের প্রথম ডেটি, প্রথম বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেক হচ্ছে কিসের মাধ্যমে? মোমবাতির মাধ্যমে। আর কিচ্ছু নেই সেখানে ইউএসএতে। সেই সময় আর কোনো কিছু ছিল না, এই মোমবাতির মাধ্যমেই তারা দেখাচ্ছে। একজন প্রভুপাদকে একজন দেখাচ্ছে, প্রভুপাদ কতবার দেখাবো? বলছে তিনবার, টোটাল 7 বার দেখাও তোমরা। তো 7 বার দেখালো। ইসকনের প্রথম ডেটে এইভাবে কিসের মাধ্যমে অভিষেক হলো? মোমবাতির মাধ্যমে। এবং অনেকের মধ্যে প্যান্ট শার্ট পরা ছিল, নোংরা কাপড় পরা ছিল, অনেকে জুতা পরেছিল, প্রভুপাদ অ্যালাউ করেছে। যদি কোনো সাধারণ ভুল থাকেও ভগবানের মহিমাতে, তবুও সেটি মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। পরিবর্তন করেছিল কিনা তাদেরকে? তাদের হৃদয়কে পরিবর্তন করে তারা কোথায় হিপ্পি ছিল, হিপ্পি থেকে তারা সংসার বাসনা, স্ত্রী বাসনা, নেশা সমস্ত কিছু ত্যাগ করে তারা প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেছে। এখন প্রথম কেউ প্রভুপাদকে অনেক ভুল বুঝেছিল, বলেছিল যে আপনি যেটি করছেন এটা ঠিক হচ্ছে না, এদের সুচিতা নেই, এদের এই নেই, এদের সে নেই, আপনি এদেরকে নিয়ে এগুলো কেন করাচ্ছেন, এগুলো আমাদের ধর্মের অপযশ হবে, খারাপ হবে, অনেক কিছু বলছেন। প্রভুপাদ বলছেন না, নারদমুনি যেটি বলেছেন সেটি ঠিক। যদিও কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে, কিন্তু অন্তিমে সেটা মানুষের জীবনকে পরিবর্তন করতে, সমাজকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তারপরে একদিন হঠাৎ করে ছিল প্রভুপাদ দেখছেন এখানে বিগ্রহ নেই। বিগ্রহ কোথায় গেল? মন্দির থেকে একজন ডেকে বলছে বিগ্রহ কোথায়? বলছে প্রভুপাদ আপনি তো বলেছিলেন যে আমাদের যা ভালো লাগে তাই জন্য বিগ্রহের জন্য আমরা প্রদান করি। হ্যাঁ বলেছি। বলছে আমরা বিগ্রহকে সি বিচে নিয়ে গেছি, আমরা তো সি বিচ ভালো লাগে, সি বিচ দেখতে, বিগ্রহ সি বিচ দেখবে? প্রভুপাদ অবাক হয়ে গেছে, তোমরা এইভাবে মন্দির থেকে বিগ্রহকে বের করে নিয়ে সি বিচে নিয়ে গেছো? হ্যাঁ। বলছে এরকম সিস্টেম না, এটা একটা সিস্টেম আছে। কি? বলছে এটা রথযাত্রা বলে। আমরা একটা অনুষ্ঠান করে, এই প্রথম রথযাত্রা ইসকনে শুরু হলো। একটা অনুষ্ঠানের মাধ্যমে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বসানো হলো, রথ তৈরি করা হলো এবং নিউ ইয়র্কের পথে এটা প্রথম রথযাত্রা, যেখানে 35 থেকে 40 জন ভক্ত অ্যাটেন্ড করেছিল। আজকে এই রথযাত্রা সমস্ত পৃথিবীতে কীভাবে হয়েছে? তো নারদমুনি যে কথাটি বলেছেন যে সেটা যদি সামান্য ভুলও থাকে, অবধব্যত্তি অপি, যদি কিছু সামান্য সমস্যাও থাকে, কিন্তু তথাপি এই ভগবানের নাম, গুণ, মহিমা সমস্ত জগৎকে পবিত্র করতে পারে, সেই ক্ষমতা তার রয়েছে। আমরা দেখতে পাই এখন এটা। এবং শেষে বলছেন শৃণন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধব। শৃণন্তি এটা ভক্তরা শ্রবণ করেন, শৃণন্তি গায়ন্তি তারা কীর্তন করেন, প্রচার করেন, আর গৃহ্ণন্তি তারা গ্রহণ করেন নিজের জীবনে, সাধব নির্মল চিত্ত সাধুরা। সুতরাং যারা নির্মল চিত্ত, যাদের মন শান্ত হয়েছে, যারা ভগবানের কাছে ফিরে যেতে চায়, সেই সমস্ত মহাত্মারা কেবলমাত্র ভগবানের লীলা কথা, ভগবানের মহিমার প্রতি আকৃষ্ট হয়। তারা এই কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এটা করলে ওটা হবে, সন্ধ্যাবেলায় খাওয়া যাবে না, এই করা যাবে না। ওই কদিন আগে আমাকে একজন ফোন করে বলছে প্রভু আমাদের তো একজন মারা গেছে, আমরা কি করব? আমরা বললাম আপনি তো বৈষ্ণব হয়েছেন, আপনি বৈষ্ণবতা পালন করছেন, আপনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, আপনি সেটাই করবেন, কোনো সমস্যা নেই। বলছে না আমাদের তো বলেছে এটা করা যাবে না, ভোগ লাগানো যাবে, কর্মকাণ্ডের বিধির প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এটা একটা প্রবলেম। যদি কেউ কর্মকাণ্ডের বিধির প্রতি একবার আকৃষ্ট হয়ে যায় না, এটি ত্যাগ করতে পারে না। এই যে পরমহংসদের যেদিকে আকৃষ্ট সেদিকে আসতে পারে না, তাই না? এই জন্য নারদমুনি বলছেন যে পরমহংসরা এই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। কোন সময় বিষয়ের প্রতি? ভগবানের কথার প্রতি, ভগবানের প্রতি আকৃষ্ট। তারা তো নিয়ম কানুন দেখতে চায় না, তাই না? তো প্রভুপাদ এখানে তাৎপর্যে বিশেষভাবে 11 নম্বর শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, প্রভুপাদ যখন তাৎপর্যটি লিখেছেন আজ থেকে কত বছর আগে, তাই না? কত বছর? 1965-এ তিনি আমেরিকা যাওয়ার আগে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ বৃন্দাবনে বসে লিখছিলেন। আর সেখানে তিনি এই ভারত চীনের সীমান্ত নিয়ে ঝামেলাটা লিখেছে। তাৎপর্য পড়লে আপনারা দেখতে পাবেন সেখানে ছিল প্রভুপাদ ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত নিয়ে ঝামেলা সেটি প্রভুপাদ উল্লেখ করেছেন। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ভারত চীনের যে সীমান্ত প্রবলেম বা এই যে ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, এটি ঠিক হচ্ছে না। যখন আমরা এই সমস্ত মানুষদেরকে এই ভাগবতের কথা প্রচার করতে পারবো, আমরা যখন তাদের কাছে ভগবানের কথা প্রচার করব, এই সমস্যার সমাধান হবে, নাহলে এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। 1962-তে একই সমস্যা ছিল, আজকে 2020-তে একই সমস্যা আছে, ভবিষ্যতে একই সমস্যা চলতে থাকবে।
যেটি নারদ মুনি বলেছেন, যেটি প্রভুপাদ বলেছেন, একমাত্র শ্রীমদ্ ভাগবতমের প্রচারের মাধ্যমে, একমাত্র ভগবানের কথা প্রচারের মাধ্যমে এই প্রবলেম সলভ হবে, আর নাহলে আর কোনো প্রবলেম এইভাবে সলভ হবে না। কোনো টেকনিক, কোনো আন্তর্জাতিক সংস্থা, ইউনাইটেড নেশন যাই খুলি না কেন, এইভাবে প্রবলেম সলভ হবে না। প্রভুপাদ বলতে চেয়েছেন যে আমাদের একমাত্র শ্রীমদ্ ভাগবতমের কথা, এই যে ভগবানের যে লীলা কথা, সেই কথা প্রচারের মাধ্যমে একমাত্র এই জগতের পরম শান্তি আসবে। এই যে নিরসন, এই ঝগড়া বিবাদ মারামারি এগুলো সব কেটে যাবে। প্রভুপাদ তাৎপর্যে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছেন এবং প্রভুপাদ আশা করছেন, এখানে বলছেন তো প্রভুপাদ আশা করছেন, কি আশা করছেন, যে এই শ্রীমদ্ ভাগবতমের কথা যেন সমস্ত পৃথিবীতে কীর্তিত হয়, সবাই যেন এটা অ্যাকসেপ্ট করে, এবং এই শ্রীমদ্ ভাগবতম তিনি আশা করছেন যেন এটা জনপ্রিয়তা লাভ করে ধীরে ধীরে। এটি তিনি সবার কাছে আশা করছেন, যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, যারা উপচর পর্যায়ের ব্যক্তি রয়েছেন, তাদের কাছে প্রভুপাদ এক্সপেক্ট করছেন যেন সবাই যেন এটাকে সাধুবাদ জানায়, সবাই যেন শ্রীমদ্ ভাগবতকে অ্যাকসেপ্ট করে। কেউ তার লাইফে অ্যাপ্লাই করতে পারলো কি পারলো না এটা বড় বিষয় নয়, কিন্তু সবাই যেন শ্রদ্ধাশীল হয় এই শ্রীমদ্ ভাগবতমের প্রতি, প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন, তাই না? এবং আমরা এখন চলে যাব 13 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোকে তিনি নারদমুনি ব্যাসদেবকে তার অপ্রাকৃত লীলা, ভগবানের যে অপ্রাকৃত লীলা, সেই অপ্রাকৃত লীলা দর্শন করান, সেটি ব্যাখ্যা করা হয়েছে। তো নারদমুনির কৃপায় ব্যাসদেব তিনি অত্যন্ত বিনয়াবশত হয়ে ব্যাসদেব সেই সুযোগ পেয়েছিলেন ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করার, ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা দর্শন করার। এখন আমরা দেখতে পাই তিনি দর্শন করতে পারছে ভগবানের লীলা, তাই না? হ্যাঁ, তো তিনি তাকে দর্শন করান এবং 14 নম্বর শ্লোকে তিনি বলছেন তত অন্যথা কিঞ্চন, তো বলছে তত অন্যথা কিঞ্চন, তাছাড়া অন্য সকল কিছু, অন্য যা কিছু আছে, অন্য যে সমস্ত শাস্ত্র রয়েছে যেখানে ভগবানের লীলা কথা নেই, দুস্থিতা মতি লবেদ, দুস্থিতা মানে চঞ্চল, মতি লবেদ মনকে আরো বেশি চঞ্চল করবে, যেখানে ভগবানের কথা আলোচনা হয় না, এই সমস্ত শাস্ত্র, যেমন আমরা দেখি অনেকেই বলে যে চণ্ডী পাঠ তাই না, এটাই বুঝাতে চেয়েছেন। হ্যাঁ, এটা যে বুঝাতে চেয়েছে চণ্ডীর পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী আমাদের মায়ের আগে এগুলো করতো, খুব কি লাভ হয়েছে সমাজে, কি উন্নতি হয়েছে, তাদের সন্তানেরা আজকে ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত হয়ে পড়েছে, কোনো লাভ হয়েছে এগুলো? এটাই নারদমুনি বুঝাতে চেয়েছেন। তত অন্যথা কিঞ্চন, অন্য কোনোভাবে, অন্য কোনো উপায়ে দুস্থিতা মতি লবেদ, মনকে আরো বেশি চঞ্চল করবে, এই সমস্ত বিষয় মনকে আরো বেশি উদ্বিগ্ন করে। অন্য বিষয়, ভগবানের বিষয় শ্রবণ ছাড়া, ভগবানের কথা শ্রবণ ছাড়া অন্য যত বিষয়ে আমি মাথা কামাই না কেন, এগুলো আরো বেশি চঞ্চল করবে মনকে। বা তো আহত নৌ এব আস্পদম, বা তো আহত, বায়ুর দ্বারা যেভাবে নৌকা আসম্পদম, হ্যাঁ, আশ্রয়বিহীন হয়, বায়ুর দ্বারা আশ্রয়বিহীন একটা নৌকা যার কোনো মাঝি নেই, কেউ নেই, সেই যেরকম বায়ুর দ্বারা বায়ু যেদিকে বয় ওদিকে দৌড়ায়, আবার এদিক থেকে ওদিকে আসে, আবার সমস্ত নদীতে সে শুধু ঘুরপাক খায়, ঠিক সেরকম অবস্থা যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেনি, যারা ভগবানের কথা শ্রবণে আগ্রহী নয়, আর যে শাস্ত্র ভগবানের কথা আলোচনা করেনি, সেই শাস্ত্র মানুষের মনকে কি করে, চঞ্চল করে। কিরকম? যেরকম বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে কোনো নৌকা এরকম ঘুরে বেড়ায়, কোনো মালিক ছাড়া, আশ্রয়হীনভাবে। এটি বলছেন এখানে বিশেষভাবে। এবং 15 নম্বর শ্লোকে খুব ইম্পর্টেন্ট কথা বলছেন তিনি। 15 নম্বর শ্লোকটাতে বলছেন জিগুস্পিতম ধর্মকৃতে অনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রমম যতবাক্যম ধর্ম ইতি ইতর স্থিত ন মন্যতে অস্য নিরাসনম জন। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে জিগুস্পিতম। জিগুস্পিতম মানে কি? নিন্দনীয় কাজ, অত্যন্ত খারাপ কাজ। কোনটা? জিগুস্পিতম, খারাপ কাজ কি? ধর্মকৃতে অনুশাসত, ভোগের ধর্মে অন্যকে অনুপ্রাণিত করা, ভোগের কাজে। কেউ একসময় আমরা দেখতে পাই যে যারা এরকম নেশাগ্রস্ত হয়, তারা অন্যকে বলে তোমরা কি করছো, নেশা করো, আনন্দ পাবে, আমরা নেশাতে আনন্দ পাই। তা ব্যাসদেব এই কথা কেন, নারদমুনি কেন এই কথা ব্যাসদেবকে বলছেন? পাশ্চাত্যে গেছেন, একজন এসে বলছেন প্রভুপাদ আপনি কোনোদিন সিগারেট খেয়েছেন? বলছেন না। তাহলে আপনি কি করে বুঝেন সিগারেট খেলে যে ক্ষতি হয়? প্রভুপাদ বলছেন সব কিছু খেয়ে দেখতে হয়। তুমি যে মল ত্যাগ করো, তুমি কি খেয়ে দেখেছো কোনোদিন? তো একটা বিষয় এখানে বলছেন যুগস্পিশতম, ধর্মকৃতে অনুশাসন, এই ভোগের দিকে মানুষকে নিয়োজিত করা, এটা একটা নিন্দনীয় কাজ। তো অ্যাকচুয়ালি এখানে শাসন করছেন নারদমুনি ব্যাসদেবকে, যে তুমি ভোগের দিকে অন্যকে নিয়োজিত করেছো, মানুষকে আরো উৎসাহিত দান করেছো ভোগের প্রতি। হ্যাঁ,
ধর্মকৃতে অনুশাসিত, তুমি উৎসাহিত, এটি নিন্দনীয় কাজ হয়েছে। স্বভাব রক্ত, স্বাভাবিকভাবে মানুষ এর প্রতি অনুরক্ত। একটা বাচ্চা শিশুকে আপনি যদি, তার দাঁত খারাপ, তাকে যদি আপনি চকলেট দেন, সে খাবে কি খাবে না? নাকি বলবে যে না আমার চকলেট খাওয়া ঠিক নেই, আমার দাঁত খারাপ হয়েছে? না, সে চকলেটের প্রতি আকৃষ্ট হবে। যদিও তোর দাঁত খারাপ হয়ে সব দাঁত পড়ে যায়, তারপরেও সে চকলেট খাবে। তো সেই জন্য বেস্ট হচ্ছে তার থেকে চকলেট লুকিয়ে রাখা। এটি নারদ মুনি ব্যাসদেবকে বুঝাতে চেয়েছেন। সাধারণ মানুষ, শূদ্র বা স্ত্রী যারা আছে, সাধারণ জনমানুষ, তারা এমনিতেই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত, ভোগের প্রতি আসক্ত। তাদেরকে আরও যদি ভোগের প্রবণতা দেখানো হয়, কি লাভ হবে, কি হবে তাতে সমাজের? এটাই বলছেন। মহান ব্যতিক্রম, হ্যাঁ, এটা অবিবেচকের মতো কাজ হয়েছে। মহান ব্যতিক্রম কথা হচ্ছে এই কাজটি কি হয়েছে? অবিবেচকের মতো হয়েছে। যত বাক্য, তোমার দ্বারা যে সমস্ত তৈরি হয়েছে, নির্দেশিত হয়েছে, ধর্ম ইতি ইতর স্থিত, ধর্মের নামে প্রবৃত্ত মার্গ স্থিত হবে, ন মন্যতে তস্য নিবারম জন, মানুষ নির্বৃত্তি মার্গ ত্যাগ করে দেবে। তুমি যা রচনা করেছো সেগুলো অধ্যয়ন করে সেগুলো পরে মানুষ শুধু প্রবৃত্তি মার্গে প্রবৃষ্ট হবে, মানুষ শুধু ভোগের প্রতি আকৃষ্ট হবে। মানুষ এই যে নিবৃত্তি মার্গ, যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি তাদের মন আসবে না। আমরা একটা বিষয় এখন আলোচনা করব, নারদ মুনি এবং রাজা দক্ষের কথা। যখন রাজা দক্ষের 10,000 সন্তান ছিল, নারদ মুনি তাদেরকে টিচিং দিয়ে তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে ভগবানের কাছে ফিরে পাঠিয়ে দিয়েছেন। দক্ষ রেগে গেছেন, দক্ষ আবার 1000 সন্তান উৎপাদন করেছেন, করে তাদেরকে বলেছেন তোমার বাইরে যেখানে তপস্যা করতে গিয়েছে সেখানে তপস্যা করতে যাও, তোমরা ফিরে আসলে তোমাদেরকে সমস্ত পৃথিবীর বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে এবং তোমরা সেই দায়িত্ব পালন করবে। নারদ মুনি ওখানে গিয়ে বলছেন তোমাদের বড় বাইরে ব্রহ্মচারী হয়েছে, তোমরা কি শিখতে আসছো এখানে? তোমাদেরও ব্রহ্মচারী হওয়া উচিত। তাদেরকেও ব্রহ্মচারী বানিয়ে বাস। দক্ষ প্রচণ্ড রেগে গেছেন। নারদমুনি দক্ষের রাজ্যে এসছেন, দরবারে এসছেন। দক্ষ বলছেন আপনি ভুল করছেন। নারদমুনি বলছে কোথায় ভুল হয়েছে? বলছে আপনি যে ছোট ছোট বালকদেরকে ব্রহ্মচারী বানিয়ে আপনি তাদেরকে এরকম করছেন, তো তারা তো কোনোদিন ইন্দ্রিয়তৃপ্তি করেনি, তারা তো সংসার ভোগ করেনি। তো জীবনে একটি পর্যায়ে তাদের মনে তো আসবে যে আমি সংসার ভোগ করিনি। তখন যদি আবার সে সেখান থেকে ফিরে আসে, সে আশ্রম থেকে ফিরে এসে আবার সে ভোগ করতে যায়, তাহলে কি হবে? তার মানে আপনি তাদেরকে বিপথে পরিচালনা করছেন। নারদমুনি বলছেন, তখন দক্ষ এই যুক্তি দিচ্ছেন যে প্রকৃতপক্ষে যখন মানুষ সংসার বুক করবে, বুক করতে করতে যখন কষ্ট পাবে, সে কষ্ট থেকে যখন সে কষ্ট পেয়ে সে এটা এমনি ত্যাগ করবে, ত্যাগ করে ভগবানের দিকে যাবে। এটা হচ্ছে দক্ষের নীতি। তো নারদমুনি বলছেন আমাদের সমাজে যারা বৃদ্ধ আছে তারা কি আদৌ ভগবানের দিকে যাচ্ছে? আমাদের সমাজে যারা অসুর প্রকৃতির আছে তারা কি আদৌ ভগবানের দিকে যাচ্ছে? তারা দুঃখ পাচ্ছে। একটা ব্যক্তি সে নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে আছে, কি পরিণতির মধ্যে আছে, তাও কি সে বুঝতে পারছে সে দুঃখে আছে? এটা হচ্ছে মায়ার ফাঁদ। মায়া কখনো বুঝতে দিবে না আপনি দুঃখের মধ্যে আছেন। মায়া শুধু আপনাকে ট্রাই করবে, সামনে 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 সুখ পাবে। এটা মায়ার ফাঁদ। নারদমুনি দক্ষকে বলছে এইভাবে কোনোদিন মানুষ উপলব্ধি করতে পারে না আমি দুঃখে আছি। কেবলমাত্র উন্নত রস আস্বাদন করলে মানুষ বুঝতে পারে নিম্নটা খারাপ হয়েছে, ঠিক কি না? যখন আপনি কাঠের মধ্যে বসে বসে অভ্যাস, একদিন আপনাকে খুব নরম সোফা দেওয়া হলো, তখন বুঝতে পারেন কোনটা ভালো, ঠিক কি না? ঠিক উন্নত রস আস্বাদন করলে সে নিম্নতর যে ব্যাপারগুলো আছে এগুলো বুঝতে পারে। তো এখানে এটাই বোঝানো হয়েছে ব্যাপারগুলো, যেহেতু প্রবৃত্তি মার্গ, মানুষ নিবৃত্তি মার্গ ছেড়ে দিবে, প্রবৃত্তি মার্গ নিয়ে আলোচনা করবে। 16 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যা জড় বিষয়ে আসক্ত তাদের কখনো আসক্তির যুক্তি দেওয়া উচিত নয়। নারদমুনি বিশেষভাবে বোঝাতে চেয়েছেন যারা এমনিতেই জড় বিষয়ের প্রতি আসক্ত, তাদেরকে সেই বিষয়ে আরও যুক্তি দিয়ে, সেটাকে উপেক্ষা দিয়ে, সেটাকে ব্যাখ্যা করে তার কাছে তুলে ধরে মানেটা কি? সে এমনি ওটার প্রতি আসক্ত না, দরকার নেই এটা ব্যাখ্যা করার। তারপরে বলছেন তাদেরকে উন্নত রস কি? ভগবানের সঙ্গ, শুদ্ধ ভক্তদের সঙ্গ, উন্নত রস প্রদান করে তাদেরকে সঠিক পথ নির্দেশন করা হচ্ছে একজন লিডারের কাজ। একজন লিডার কখনো মানুষকে, যেমন সাপোজ কারো সে ব্রহ্মচারী আশ্রম পালন করছে, হঠাৎ করে তার মনে এসছে সে বিয়ে করবে, সে বুঝতে পারছে না যে ভুল করছে না ঠিক করছে, কার কাছে যাওয়া উচিত? গুরুর কাছে যাওয়া উচিত। তখন গুরু তাকে দেখিয়ে দিবেন, দেখো তুমি ব্রহ্মচারী আশ্রমে গেলে এই সুযোগ সুবিধা পাবে, এখানে এইভাবে পাবে, কিন্তু তুমি যদি গৃহস্থ আশ্রমে যাও তোমার এই প্রবলেম হবে, তখন তাকে দেখিয়ে দেওয়া হয়। ঠিক নারদমুনি এই জিনিসটা বোঝাতে চেয়েছেন যে একজন শুদ্ধ ভক্তের বা একজন পথ প্রদর্শকের এটাই উচিত, মানুষকে ভগবানের সঙ্গ প্রদান করা, নাকি তাকে ভোগে লিপ্ত করা, কোনটা উচিত এটাই বোঝাতে চেয়েছেন। আর এরপরে বলছেন একটা বিষয়, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তো এক ব্যক্তি, সে ব্রাহ্মণ ছিল, সে শিবের আরাধনা করেছে এবং শিবের কাছে বর চেয়েছে। তো শিব বলছে যে তুমি কি চাও? বলছে আমি অনেক ধনরত্ন চাই। তখন বলছে তুমি সনাতন গোস্বামীর কাছে চলে যাও। সনাতন গোস্বামীর কাছে গেছেন, গিয়ে বলছেন শিব আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার কাছে নাকি অনেক ধন আছে। তখন সনাতন গোস্বামী বলছে বাইরে যে স্তূপ পড়ে আছে, ময়লা পড়ে আছে, ময়লার মধ্যে আছে দেখো।
তো লোকটা খুব অবাক হয়ে গেল, ময়লার মধ্যে ধন সম্পদ থাকে না, কি ধন সম্পদ কোথায় রাখে? সিন্ধুকের মধ্যে ঘরের ভিতরে তালা মেরে রাখে। তা হচ্ছে ময়লাটা খুঁজে দেখলো ওখানে হীরা পেয়েছে, হীরা পেয়ে খুব আনন্দ পেয়েছে। কিছুক্ষণ পরে চিন্তা করলো যে এই ব্যক্তি সে এই হীরাটাকে এরকম ময়লার মধ্যে বাইরে রেখে দিয়েছে, নিশ্চয়ই তার চেয়ে মূল্যবান সম্পদ তার কাছে আছে। তখন সনাতন গোস্বামীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি মনে হয় আমার কাছে যে আপনার কাছে তার চেয়েও মূল্যবান সম্পদ আছে। বলছে হ্যাঁ আছে। তখন বলছে তাহলে সেটা কি? বলে তুমি গঙ্গা স্নান করে আসো, এটা ফেলে দিয়ে তারপর আমি তোমাকে দিচ্ছি। ফেলে দিয়ে গঙ্গা স্নান করে আসছে, তারপরে তাকে হরিনাম দিয়েছে। তো একজন লিডার বা একজন ভগবত ভক্ত কখনো মানুষকে এই নিম্নতর বিষয়ে বা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে কখনো আসক্তি দান করে না। আমাদের বর্তমান ব্রাহ্মণেরা তাই হয়ে গেছে, তারা টাকার বিনিময়ে মানুষকে অধপতনে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজের লিডাররা কি করছে? তাই তো করছে না, মানুষকে উৎসাহিত করছে ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে। কিন্তু যিনি ভগবত ভক্ত, যিনি উন্নত লিডার, তিনি কখনোই মানুষকে এই সমস্ত কাজে নিয়োজিত করেন না। তিনি মানুষের হৃদয় থেকে তার কামনা বাসনা দূর করার জন্য ভগবানের সাথে তার সম্পর্ক করিয়ে দেন। এটি হচ্ছে আজকের আলোচনা বিষয়বস্তু, এবং আগামীকাল আমরা বিষয়ভাবে আলোচনা করব নারদ মুনির জীবনে এমন কি ঘটেছিল যে এই যে নারদ মুনি এতগুলো ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার একটা উদাহরণ তার নিজের জীবনেও আছে, সেটি তিনি দিবেন। তার জীবনে কি ঘটেছিল সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।